প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি আজকের হোস্ট মুর্শিদা আক্তার মিথিলা আপুকে আমাকে এই সেশনে স্বাগত বক্তব্য দেওয়ার সুযোগ করে দেওয়ার জন্য। Assalamu alaikum and good evening everyone. It is my great pleasure to graceful and heartfelt warm welcome to you all to today's ESBD webinar organized by ESBD Campus to Career program. আমরা যেখান থেকেই যুক্ত হয়ে থাকি না কেন আপনাদের সম্মানিত উপস্থিতি আজকের সেশনকে আরো সমৃদ্ধ ও অর্থবহ করে তুলেছে। আমি সৌদাউ মেহানি সিমিন, রংপুর কারমাইকেল কলেজের বাংলা বিভাগের অনার্স দ্বিতীয় বর্ষের একজন শিক্ষার্থী, পাশাপাশি ইএসবিডি রংপুর ব্রাঞ্চের একজন ক্যাম্পাস কোঅর্ডিনেটর। We truly believe that our learning ability decides our earning capacity. আমরা যত বেশি শিখতে পারবো তত বেশি নিজেকে উন্নত এবং দক্ষ করে তুলতে পারবো। আজকের সেশনে প্রেজেন্টেশন রাখবেন গাইবান্ধা থেকে সুমাইয়া বিনতে সাইদ, যিনি সবসময় স্পষ্ট ও আকর্ষণীয় প্রেজেন্টেশনের জন্য প্রশংসিত। তার সেশন থেকে আমরা সবাই নতুনভাবে শিখে থাকি। এছাড়াও আজকের সেশনে উপস্থিত থাকবেন আমাদের সম্মানিত মেন্টর বৃন্দ, চেয়ারম্যান স্যার সহ ইএসবিডি পরিবারের অভিজ্ঞ ব্যক্তিবর্গ, যাদের উপস্থিতি ও দিক নির্দেশনা আমাদের শেখার মানকে আরো উচ্চতর করে তুলবে। Dear participants, I kindly request all of you to stay fully engaged, focused and make the most out of this wonderful session. Every moment of learning is an opportunity to grow. Thank you once again for joining us. Assalamu alaikum. অসংখ্য ধন্যবাদ সিমিন সরকারকে তার মূল্যবান শুভেচ্ছা বক্তব্য দেওয়ার মাধ্যমে আমাদের আজকের সেশনটা শুরু করার জন্য। আমরা সকলেই আমাদের আজকে প্রেজেন্টেশনটা রিসিভ করব এবং ইমপ্লিমেন্ট করার চেষ্টা করব। আমরা আজকে আমাদের প্রেজেন্টেশন রাখবেন সুমাইয়া বুশরা গাইবান্ধা থেকে। সুমাইয়া বুশরাকে বিনীতভাবে অনুরোধ করছি তার প্রেজেন্টেশনটা আমাদের কাছে শেয়ার করার জন্য। থ্যাংক ইউ সো মাচ আজকের হোস্ট মুর্শিদা আক্তার মিথিলা আপুকে। সম্মানিত উপস্থিতি, আপনাদের সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি আজকের সেশনে অংশগ্রহণ করার জন্য। এবং আজকে আমাদের মূল টপিকে যাওয়ার আগে আসেন কিছু বিষয় সম্পর্কে একটু জেনে নিই আপনাদের অনুমতিক্রমে। এবং আমাদের সম্মানিত মেন্টর জাকারিয়া চৌধুরী স্যার আমাদের সঙ্গে ইতিমধ্যে যুক্ত হয়ে গিয়েছেন, আমি দেখেছি। স্যার অনুমতিক্রমে এবং আপনাদের অনুমতিক্রমে আমি আজকের আলোচনা শুরু করতে যাচ্ছি। তো চলেন আলোচনার শুরুতে আমরা কিছু বিষয় সম্পর্কে একটু জেনে নিই। আমরা এখানে একটা ছবি দেখতে পাচ্ছি। আমরা দেখছি যে এখানে একটা স্টুডেন্ট আছে, একটা ছেলে, তার সামনে বোর্ড এবং বোর্ডে একটা বিশাল ম্যাথমেটিক্যাল প্রবলেম এবং তার মাথায় হাত। এ থেকে বোঝা যাচ্ছে যে সে ম্যাথমেটিক্যাল প্রবলেমটা অনেক কষ্ট করে হয়তো সলভ করেছে অথবা অর্ধেক সলভ অবস্থায় আছে এবং তার অ্যান্সারটা কোনো কারণে হয়তো মিলেনি। এই জন্য তার মাথায় হাত যে এত বড় অ্যান্সার, এত বড় ম্যাথমেটিক্যাল প্রবলেমটা আমি এত কষ্ট করে করলাম কিন্তু আলটিমেটলি আমার অ্যান্সারটা মিললো না এবং লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড আমার সমান হলো না। এখন আমার কোশ্চেন হচ্ছে, আপনারা কি কখনো এরকম প্রবলেম ফেস করেছেন? হ্যাভ ইউ এভার ফেসড দিস প্রবলেম? আমার মনে হয় আমরা যেহেতু অবশ্যই থ্যাংক ইউ সো মাচ রেসপন্স করার জন্য। অবশ্যই রেসপন্স করবেন আপনারা, আমার জন্য সুবিধা হবে আর কি। যেহেতু আমরা এখানে ম্যাক্সিমাম স্টুডেন্ট আছি, কেউ কেউ আছে অবশ্য স্টুডেন্ট লাইফটা পেরিয়ে এসেছি। সো আমার মনে হয় কম বেশি সবাই আমরা এই সমস্যাটায় পড়েছিলাম, যেখানে আমাদের সাথে এই জিনিসটা ঘটেছে যে আমি 2-3 পেজ অঙ্ক করেছি, ম্যাথ করেছি, কিন্তু লাস্টে গিয়ে দেখা গিয়েছে কি আমার অ্যান্সারটা মেলেনি। আলটিমেটলি আমার যে ইকুয়েশনটা ওটা সমান হয়নি, বাম পক্ষ ডান পক্ষ সমান হয়নি। এটার মূলত কারণটা কি? এটা যদি কেউ একটু রেসপন্স করতেন, কেন মিলে না আমার ম্যাথটা? প্লিজ কেউ একটু আনমিউট করে বলবেন। হয়তো আমরা ফর্মুলা ভুল ইউজ করি অথবা ভুল পথে আগাই,
অথবা এই কারণে মিল দিতে পারি না আর কি। ওকে, আমরা একটা অ্যান্সার পেলাম। আর কেউ কি বলতে চান? ওকে, যাই হোক, আমরা একটা অ্যান্সার যেহেতু পেয়েছি ওইটা নিয়ে আমরা আগাই। আমরা পেয়েছি অ্যান্সারটা যে আমরা ফর্মুলা ভুল করি, ভুল পথে আগাই। অবশ্যই সেটাই, কারণ আমরা যেটাই বলি না কেন, ওকে, আমরা ছিলাম এখানে যে অবশ্যই ম্যাথটা যে আমার মেলে না, এটার কারণটা হচ্ছে আমি ভুল সূত্র ইউজ করি। ভুল সূত্র ইউজ করা মানে কি, আমার ফোকাসটা থাকে কোন দিকে, আমার শুধু ফোকাসটা থাকে এই দিকে যে আমাকে অ্যান্সারে পৌঁছাতে হবে, আমাকে লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড ইকুয়াল করতে হবে। আমার ফোকাস শুধু ওই গোলটায় থাকে। কিন্তু আমি কি আসলে ওই গোলটার দিকে ফোকাস করার পরে সঠিক সিস্টেমে আগাচ্ছি কিনা, আমি কি এ কিউব বি কিউবের সূত্র ইউজ করছি নাকি এ স্কোয়ার বি স্কোয়ারের সূত্র ইউজ করছি, এই বিষয়টা আমার মাথায় থাকে না। আমি শুধু এইটা ফোকাস করি আমাকে যেমন করে হোক আগে অ্যান্সার মিলাতে হবে। কিন্তু আমি যদি সূত্র ফোকাস করতাম যে এই অঙ্কটা এই সূত্র দিয়ে ইউজ করলে মনে হয় অ্যান্সারটা মিলে যাবে, তবে কিন্তু আমার ওই গোলে ফোকাস করতে হতো না। আমি সিস্টেমে আগালে, সঠিক সিস্টেমে এগোলে আমার অ্যান্সার অটো কারেক্ট হয়ে যেত। না, আমাদের প্রবলেমটা কি, আমরা গোলে ফোকাস করছি কিন্তু সঠিক সিস্টেমটাকে আমরা ফোকাস করছি না। ঠিক একই সমস্যা আমরা আমাদের লাইফেও ফেস করে থাকি। কিভাবে? দেখেন, অ্যাজ এ স্টুডেন্ট আমি আমার কথা বলি, আমার মাথায় অনেকগুলা গোল থাকা যায়, এই যে ঠিক এই ছবিটার মতো। দেখেন এখানে ডক্টর, টিচার আর ইঞ্জিনিয়ার, কারো ইচ্ছা আছে ডক্টর হওয়ার, কারো টিচার, কারো ইঞ্জিনিয়ার। নেক্সট, টু মেক এ গ্র্যান্ড হাউস, অনেকের ইচ্ছা থাকে আমি বড় একটা বিশাল বাড়ি বানাবো, অনেক সুন্দর হবে, থাকে, অনেকের ইচ্ছা থাকে, একটা গোল, এটাও একটা গোল অবশ্যই। টু বাই এ কার, অনেকের বা ইচ্ছা থাকে আমরা একটা বড় কার কিনবো, একটা বড় গাড়ি কিনবো, এটা অনেকের লক্ষ্য থাকে। টু মেক দ্য বেস্ট রেজাল্ট, অনেকে আবার এই সব কিছু এক সাইডে রেখে শুধুমাত্র রেজাল্টটাকে ফোকাস করে, মনে করে যে আমার অ্যাজ এ স্টুডেন্ট আমার সবার আগে একটা ভালো রেজাল্ট করা উচিত। আবার দেখেন, টু ডু সামথিং ফর ফ্যামিলি, এটা আমি এবং আমার মতো সবার মাথায় থাকে যে আমার ফ্যামিলির জন্য অবশ্যই ভালো কিছু না কিছু করতে হবে। সো আমার মাথায় অ্যাজ এ স্টুডেন্ট অর অ্যাজ আ অ্যাডাল্ট পারসন যেটাই বলেন, মাথায় এরকম অনেকগুলো গোল সেট আপ করা থাকে যে আমাকে এই কাজগুলো করতে হবে। কিন্তু এই প্রত্যেকটা গোলের জন্য কিন্তু আলাদা আলাদা ওয়ে আছে, আলাদা আলাদা সিস্টেম আছে। আপনাকে ডক্টর হতে গেলে মেডিকেল লাইনে পড়তে হবে, ইঞ্জিনিয়ার হতে গেলে ইঞ্জিনিয়ারিং লাইনে পড়তে হবে, একটা বাড়ি বানাতে হলে কিভাবে বাড়ি বানানো হয়, কিভাবে ইঞ্জিনিয়ারের সঙ্গে কন্ট্যাক্ট করতে হয়, মিস্ত্রির সাথে যোগাযোগ করতে হয়, সেই বিষয়ে জানতে হবে। কার কিনতে হলে কোন কারটা আপনার জন্য ভালো হবে, ভালো সার্ভিস দিবে, এটা জানতে হবে। রেজাল্ট ভালো করতে হলে কোন পথে এগোলে, কোন কোশ্চেন পড়লে রেজাল্ট ভালো হবে, এগুলো জানতে হবে। আর ফ্যামিলির জন্য যদি ভালো কিছু করতে চান তাহলে আলটিমেটলি আমি বলবো যে আপনার একটা ব্রাইট ক্যারিয়ার ডেভেলপমেন্ট করতে হবে। সো আমি দেখতে পাচ্ছি যে এই সকল গোলে পৌঁছানোর জন্য আলাদা আলাদা সিস্টেম অ্যাভেলেবল। কিন্তু আমি যদি একটা কার কেনার গোল মাথায় রেখে বাড়ি কিভাবে বানাই এই সিস্টেমে আগাই, তাহলে কি আমি বাড়ি বানাতে পারবো নাকি কার কিনতে পারবো? আমি সোজাসুজি আমার লক্ষ্য থেকে অন্য পথে চলে যাচ্ছি। সো আমার আগে সিস্টেমে ফোকাস করতে হবে। সিস্টেম ফোকাস করলে, আমার সঠিক সিস্টেমে আগালে, সঠিক প্রসেসে আগালে আমি অটো লক্ষ্যে পৌঁছে যাব। কিন্তু আমাদের ক্ষেত্রে যেটা হয়, আমাদের যে বর্তমানে বাংলাদেশে যে স্টুডেন্টদেরকে দেখা যায় তারা শুধুমাত্র গোলে ফোকাসড, তারা সিস্টেমে ফোকাসড না। তাদের মাথায় শুধু একটা টেনশন থাকে, আমাকে জব পেতে হবে, আমাকে চাকরি করতে হবে। কিন্তু আমি কিভাবে চাকরিটা পাবো, কিভাবে আমি চাকরির দিকে আগাবো, কি করলে চাকরিটা পাবো, এই বিষয়গুলো তারা ফোকাস করে না। এই কারণেই অনেক অনেক বেকার সৃষ্টি হয় আমাদের দেশে। দেখেন এখানে একটা ইনফরমেশন দেওয়া আছে, goals versus system. Goals are about the results you want to achieve. Systems are about the processes that lead to those results. গোল হচ্ছে সেই ফলাফল যেটা আপনি অর্জন করতে চান, আর সিস্টেম হচ্ছে সেই প্রক্রিয়া যা আপনাকে ওই অ্যাচিভমেন্টে, ওই রেজাল্টের দিকে ধাবিত করে বা নিয়ে যায় বা যেতে সহযোগিতা করে। নিচে লেখা আছে, ফিক্স দ্য ইনপুটস অ্যান্ড দ্য আউটপুটস উইল ফিক্স দেমসেলভস। প্রথমে আপনি ইনপুট ঠিক করেন, এরপরে আউটপুট নিজে থেকে নিজেকে ফিক্স করে ফেলবে। কিন্তু আমরা কি করি স্টুডেন্টরা, শুধুমাত্র গোলটাকে ফোকাস করি, ওই যে চাকরি পেতে হবে, কেমনে পাবো জানি না, খালি পেতে হবে। আমরা শুধুমাত্র গোলকে ফোকাস করি, কিভাবে গোলটাতে পৌঁছাবো, কিভাবে ক্যারিয়ার ডেভেলপমেন্ট করবো, এটা আমরা ফোকাস করি না। এই জন্যই বাংলাদেশে লক্ষ লক্ষ বেকার তৈরি হচ্ছে,
এবং এই বেকারত্বের মধ্যে, বেকার মানুষদের মধ্যে ম্যাক্সিমাম মানে বেশিরভাগই হচ্ছে শিক্ষিত বেকার। এই শিক্ষিত বেকাররা এই কারণে তৈরি হচ্ছে কারণ তারা শুধুমাত্র তাদের পড়াশোনাটাকে ফোকাস করছে, ওই একাডেমিক সার্টিফিকেটটা অর্জন করছে এবং মাথার মধ্যে এই মাইন্ডসেট ক্রিয়েট করে রাখছে যে আমাকে চাকরি পেতে হবে, কিন্তু আমি কিভাবে আসলে চাকরিটা পাবো, কোন সিস্টেমে আমার জন্য চাকরি পাওয়া ইজি হবে সেইটা কোনোভাবেই জানে না। এই জন্যই বেকারত্ব সমস্যাটা ক্রিয়েট হয়ে যাচ্ছে। স্টুডেন্টরা আমরা কি করছি, শুধুমাত্র এইটাতে ফোকাস করছি, একাডেমিক সার্টিফিকেটে ফোকাস করছি। কেন জানি আমরা এইটাতে ফোকাস করছি না। আমি যদি আমার ক্যারিয়ার ডেভেলপমেন্টের সঠিক সিস্টেমের কথা বলি, তাহলে সঠিক সিস্টেম হচ্ছে আপনার মাস্ট একাডেমিক সার্টিফিকেট প্রয়োজন। একাডেমিক সার্টিফিকেট আপনার ক্যারিয়ারের রাস্তায়, ক্যারিয়ারের রুমে প্রবেশের জন্য একটা প্রবেশপত্র। জাস্ট আমরা পরীক্ষায় প্রবেশপত্র নেই না, ওরকম প্রবেশপত্র। প্রবেশপত্র দিয়ে আপনি শুধু পরীক্ষার্থী হিসেবে নিজের একটা স্বীকৃতি পান, কিন্তু পরীক্ষার খাতায় যেগুলো লেখেন সেগুলো তো আপনার নিজ থেকে থাকতে হবে, আপনার নিজে থাকতে হবে, নিজের মধ্যে থাকতে হবে। ওই যে পরীক্ষার খাতায় যেগুলো লেখেন সেগুলো হচ্ছে আপনার ক্যারিয়ারের ক্ষেত্রে স্কিলস। এটা প্রবেশপত্র, একাডেমিক সার্টিফিকেট, অ্যান্ড স্কিলস হচ্ছে আপনার যে ব্রেন, আপনার যে ব্রেন থেকে নিঃসরিত যেটাকে বলা যায়, মানে আপনার যে লেখেন, মূল কথা আপনার স্ক্রিপ্ট হচ্ছে আপনার স্কিলস ক্যারিয়ারের ক্ষেত্রে। কিন্তু আমরা স্টুডেন্টরা দুর্ভাগ্যজনকভাবে শুধুমাত্র একাডেমিক পড়াশোনায় ফোকাস করে থাকি, কিন্তু স্কিলসে ফোকাস করি না। এই কারণেই আমাদের এখানে বেকারত্বের এত সমস্যা। আর এই সমস্যাটাকে কিভাবে ওভারকাম করা যায় এই বিষয়টাকে মাথায় রেখেই আমরা ইএসবিডি ফ্যামিলি একটা প্রোগ্রাম ডিজাইন করেছি ফর দ্য স্টুডেন্টস, ফর দ্যাট মানে যারা ক্যারিয়ারের জন্য আগাচ্ছে তাদের জন্য আমরা একটা প্রোগ্রাম ডিজাইন করেছি এবং আমরা আলহামদুলিল্লাহ আমাদের কার্যক্রম শুরু করে দিয়েছি। প্রোগ্রামটার নাম যদি আমি বলি, সেই প্রোগ্রামটা হচ্ছে ক্যাম্পাস টু ক্যারিয়ার। এখন এই নামটা দেখেই আপনারা সবাই আশা করছি বুঝতে পারছেন কিছুটা এই প্রোগ্রামের থিমটা কি। ক্যাম্পাস থেকে ক্যারিয়ারে যাওয়ার সময় যে জার্নিটা, এই জার্নিতে কি কি হোঁচট খাবো, কি কি প্রয়োজন ওই হোঁচটটাকে সামাল দেওয়ার জন্য অথবা সহজ করার জন্য কি কি প্রয়োজন, সকল রিকোয়ারমেন্টস এই প্রোগ্রামে ইনক্লুডেড। এটা তো আমরা বুঝতে পারছি মেইন থিমটা। সো আপনাদের মাথায় অবশ্যই কোশ্চেন আসবে, হোয়াট ক্যাম্পাস টু ক্যারিয়ার কি? নাম্বার 2 হচ্ছে ক্যাম্পাস টু ক্যারিয়ার কিভাবে কাজ করে, হাউ। নাম্বার 3 ক্যাম্পাস টু ক্যারিয়ার কেন, ওয়াই, কেন ক্যাম্পাস টু ক্যারিয়ার ইম্পর্টেন্ট, আমি কেন ক্যাম্পাস টু ক্যারিয়ারের সঙ্গে অ্যাড থাকবো। সো কোশ্চেন যখন এসেই গেছে, সো এটাকে তো সলভ করতেই হবে, অ্যান্সার তো দিতেই হবে। সো লেটস নো কিভাবে হয়, কেন গুরুত্বপূর্ণ, আসলে কি, চলেন জেনে আসি আমরা। ফার্স্ট কোশ্চেন হচ্ছে আমাদের, হোয়াট ইজ ক্যাম্পাস টু ক্যারিয়ার? ক্যাম্পাস টু ক্যারিয়ার আমি যদি সহজ বাংলা ভাষায় বলি, ক্যাম্পাস টু ক্যারিয়ার এমন একটি প্রোগ্রাম যেটি শিক্ষার্থীদের একাডেমিক পড়াশোনার পাশাপাশি তাদের পার্সোনাল এবং প্রফেশনাল স্কিল ডেভেলপমেন্টের মাধ্যমে তাদেরকে আত্মনির্ভরশীল করে গড়ে তোলার লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এটা হচ্ছে এক কথায় বলতে গেলে। এখানে দেখেন লেখা আছে সুন্দর করে, ক্যাম্পাস টু ক্যারিয়ার ইজ আ প্রোগ্রাম টু ব্রিজ দ্য গ্যাপ বিটুইন ক্যাম্পাস লাইফ অ্যান্ড ক্যারিয়ার লাইফ। আমরা এটা এলাবোরেট করলেই বুঝতে পারছি ক্যাম্পাস টু ক্যারিয়ার প্রোগ্রামটা কি করে। ক্যাম্পাস লাইফ এবং ক্যারিয়ার লাইফের মধ্যবর্তী যে ব্যবধান থাকে, এই ব্যবধানটাকে সরিয়ে এই দুই লাইফের মাঝে ব্রিজ দেয়, গ্যাপটাকে ফিল আপ করে দেয়, সংযোগ স্থাপন করে। কিভাবে সংযোগ স্থাপন করে? ওই যে আপনাকে স্কিলড করে, দক্ষ করে গড়ে তোলে, আপনাকে আত্মনির্ভরশীল করার জন্য যাবতীয় প্রয়োজনীয় জিনিসগুলো দিয়ে সাপোর্ট দেয়। এটা হচ্ছে ক্যাম্পাস টু ক্যারিয়ার প্রোগ্রাম। নেক্সট যদি আসি আমরা, হাউ ডাজ ইট ওয়ার্ক? ক্যাম্পাস টু ক্যারিয়ার প্রোগ্রাম আসলে কিভাবে কাজ করছে আসেন দেখি। লার্নিং হ্যাবিট, ক্যাম্পাস টু ক্যারিয়ার প্রোগ্রামের মূল লক্ষ্যই হচ্ছে একজন শিক্ষার্থীর লার্নিং হ্যাবিট বিল্ড আপ করা। লার্নিং হ্যাবিট মানে কি? আচ্ছা, হ্যাবিট মানে কি? হ্যাবিট মানে হচ্ছে সেই জিনিস যেটা আমি প্রতিদিন করি নিয়মিত, আর একবার না করলে আমার ভালো লাগে না। তো পড়াশোনার ক্ষেত্রে যখন আপনার এমন পরিস্থিতিতে যাবেন আপনি যে আপনার পড়াশোনা একদিন না করলে, আপনি লার্নিং থেকে একদিন বিরত থাকলে আপনার ভালো লাগছে না, তখন আমি বলবো আপনার মধ্যে লার্নিং হ্যাবিট বিল্ড আপ হয়ে গেছে। আর পৃথিবীর সমস্ত সফল মানুষের একটা কমন গুণ ছিল, সেটা কি? সেটা হচ্ছে লার্নিং হ্যাবিট ছিল তাদের মাঝে। এই কারণে, একটা হ্যাবিটের কারণেই তারা আজ এত সাকসেসফুল, এত দেশ বরেণ্য হয়েছে। আপনারা
গবেষণা করে দেখতে পারেন, আপনারা অ্যানালাইসিস করে দেখতে পারেন, আপনি সার্চ করে দেখতে পারেন। তাদের মাঝে লার্নিং হ্যাবিট মাস্ট ছিলই। আর ইএসবিটির ক্যাম্পাস টু ক্যারিয়ার প্রোগ্রাম এই লার্নিং হ্যাবিট বিল্ড আপের জন্য নিরলসভাবে কাজ করছে। এখন লার্নিং হ্যাবিট বিল্ড আপের জন্য কাজ করছে, আসলে দেখি লার্নিং শব্দটাকে একটু এলাবোরেট করি। এখানে দেখেন লার্নিং এর এলটা সরিয়ে ফেললে কিন্তু আর্ন হচ্ছে, তার মানে কি লার্নিং থেকে আপনার আর্নিং এ যাওয়ার সুযোগ আছে। আমি যদি লার্ন থেকে এলটাকে সরিয়ে ফেলি তাহলে দেখবেন আর্ন হয়ে যাচ্ছে। সো এর মানে কি বোঝাচ্ছে, এই শব্দটাই তো প্রমাণ করছে আপনি যতটা লার্ন করবেন ততটা আর্ন করতে পারবেন। সো আমরা কেন জানি লার্নিং থেকে অনেক বেশি বিমুখ, আমরা খুব উদাসীন লার্নিং এর প্রতি, কিন্তু এটা হওয়া উচিত না। আমাদের লার্নের শব্দটাই বলে দিচ্ছে যে আমার এলটা সরাইলে আর্নে যেতে পারতেছি, তাহলে আমরা লার্নিং থেকে কেন বিমুখ হয়ে থাকছি। দেখেন নিচে একটা লেখা আছে, ইওর লার্নিং অ্যাবিলিটি ডিসাইডস ইওর আর্নিং ক্যাপাসিটি। মানে আপনার শেখার যে ক্ষমতা, আপনার শেখার যে অ্যাবিলিটি, এটাই ডিসাইড করবে আপনি কতটুকু আর্ন করতে পারবেন। আশা করছি বুঝাতে পেরেছি। সো দ্য মোর ইউ লার্ন দ্য মোর ইউ আর্ন। এই 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 জিনিসটাকে মাথায় রেখেই ক্যাম্পাস টু ক্যারিয়ার প্রোগ্রাম লার্নিং হ্যাবিট বিল্ড আপের দিকে অনেক বেশি জোর দিচ্ছে, যেটা আমাদের স্টুডেন্টদের মাঝে এখন খুবই কম। আচ্ছা, এখন কথা হচ্ছে লার্নিং তো আমরা নিচ্ছি প্রতিনিয়ত, লার্নিং হ্যাবিট না হয় বিল্ড আপ করলাম, কিন্তু লার্নিং হ্যাবিট দিয়ে কি হবে? শুধু শিখলাম, শুধু বই পড়লাম, শুধু জ্ঞানই অর্জন করলাম, তাতে কি হবে? আমার শুধু লার্নিং নিয়ে তো কিছু হয় না। সো এই জন্য ক্যাম্পাস টু ক্যারিয়ার প্রোগ্রাম শুধু যে লার্নিং হ্যাবিটটাই বিল্ড আপ করছে তা নয়, লার্নিং হ্যাবিটের পাশাপাশি আপনাকে কিভাবে ট্রান্সফর্ম করা যায় এই বিষয়টাতেও গুরুত্ব আরোপ করছে। ট্রান্সফর্মটা আবার কি তাহলে? আসেন একটা সহজ উদাহরণ দিয়ে আপনাদের জন্য বুঝতে সহজ হবে। আলহামদুলিল্লাহ। তো এখন ট্রান্সফর্ম কি আর চেঞ্জ কি? ট্রান্সফর্ম আর চেঞ্জ দুটো তো সেম লাগছে। এখন চেঞ্জ কি? চেঞ্জ যদি আমি খুব সহজ ভাষায় সহজ উদাহরণ দিয়ে বুঝাতে চাই, আপনি যখন একটা বাটিতে করে বা একটা গ্লাসের বোতলে যাই বলেন হোয়াট এভার, ফ্রিজে যদি পানি রাখেন, সেই পানিটা ডিপ ফ্রিজে, পানিটা জমে গিয়ে বরফ হয়ে যাবে। আর যদি বরফটাকে বের করে দেন তাহলে বরফটা কিন্তু আবার পুনরায় পানি হয়ে যাবে। ওরা দুইজন, বরফ আর পানি কিন্তু একই জিনিস, খালি ওরা চেঞ্জ হচ্ছে, একজন আরেকজনের জায়গায় যেতে পারছে স্বতঃস্ফূর্তভাবে, এটাকে বলে চেঞ্জ। সো ট্রান্সফরমেশনটা তাহলে কি? এখানে দেখেন একটা ছবি আছে, আপনারা দেখতে পাচ্ছেন আশা করছি। একটা প্রজাপতি প্রাথমিক অবস্থা থেকে এভাবে কিছু সময়ের ব্যবধানে এভাবে প্রজাপতি হয়ে উড়ে যায়। এখন আমার কোশ্চেন হচ্ছে আপনাদের কাছে, এই যে উড়ে যাচ্ছে প্রজাপতিটা সবার লাস্ট স্টেজে, ও কি আবার ওর প্রাথমিক জায়গায় ফিরে আসতে পারবে? কেউ একটু আনমিউট করে অ্যান্সার করবেন প্লিজ। না, ও কিন্তু পূর্বের জায়গায় ফিরে আসতে আর পারবে না, ওর পক্ষে এটা পসিবল। এইটাকে বলে হচ্ছে ট্রান্সফরমেশন। ক্যাম্পাস টু ক্যারিয়ার প্রোগ্রাম ঠিক একইভাবে স্টুডেন্টদের একাডেমিক পড়াশোনার পাশাপাশি তাদের লার্নিং হ্যাবিট বিল্ড আপ করে তাদেরকে একইভাবে এই প্রজাপতির মতো করে ট্রান্সফর্ম করার জন্য কাজ করছে, যেন তারা তাদের এখন যে জায়গায় আছে এই জায়গা থেকে নিজেদেরকে ট্রান্সফর্ম করে উন্নত জায়গায় যায় এবং সেই জায়গা থেকে কখনো যেন ফল ডাউন না করে। এটাই ক্যাম্পাস টু ক্যারিয়ার মূল লক্ষ্য এবং উদ্দেশ্য, এই লক্ষ্যেই কাজ করছি আমরা। আসেন, এতক্ষণ তো অনেক ট্রান্সফরমেশন এন্ড চেঞ্জ বুঝলাম, এখন একটু ভিডিও দেখি, একটু নিজেদেরকে আর কি মানে রিল্যাক্স করি। আপনাদেরকে অনুরোধ করছি আপনারা প্লিজ ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন। Beneath the soft blanket of earth, a tiny seed lay hidden, resting peacefully inside its shell. Around it, many other seeds were sleeping too, unaware of what was about to happen. Then one day, dark clouds gathered in the sky, and the rain began to fall. The water soaked the ground, filling every little space with mud and moisture. Slowly, all the seeds started to rot. One by one, they began to die silently. The little seed too was drenched and weak. It felt itself breaking apart and thought, if I stay like this, I'll die as just another seed. My end will be no different from the others. I don't want to vanish like this. I want to live. I want to become something more. With that thought, the seed gathered all its strength. It pushed, it struggled, and finally,
it broke its hard shell open. The pain was unbearable, but in that moment of breaking, it was reborn. A tiny green sprout emerged from the ground. Now, the same rain that once একটু আগে কি অন্য একটা স্ক্রিন প্লে হয়ে গিয়েছিল? হ্যাঁ, সরি, সরি ফর দ্য ইন্টারাপশন। আমরা পূর্বের জায়গায় ফিরে যাই। beneath the soft blanket of weather, the rain and the earth helped it grow taller and stronger. Days passed, and the little sprout became a young plant. But one day, it looked up at the sky and thought, I have grown so much, but now I can grow no more. Will I just stand here and wait for death? No, I was not born to stop here. I was born to become eternal. Once again, the plant chose to change. It turned into a bud. When spring came, the bud blossomed into a beautiful flower. Its fragrance spread far and wide. Bees and butterflies came flying from distant places, carrying their pollen across the land. Soon, new seeds began to grow everywhere, each one carrying the spirit of the seed that had once refused to give up. That one seed, which dared to face pain and break itself open, was now alive in thousands of new forms. It had achieved what it once dreamed of: immortality through transformation. Change isn't the end, it's the beginning. When life buries you, remember the seed. It was buried to grow, not to die. Every storm that tries to destroy you is the same force that helps you rise. So don't fear change, become it, because only those who break their shells discover their wings. Be like that seed, fall, rise, and bloom again. If this story touched your heart, don't keep it to yourself. Share it with others so it can reach those who truly need this. আশা করছি আমরা সবাই ভিডিওটা মনোযোগ সহকারে দেখেছি এবং এটার যে সারমর্ম বলবো আমি, সার কথা, এটা আমরা বুঝতে পেরেছি যে ওই সিডটা কিভাবে নিজেকে ট্রান্সফর্ম করে ফেললো। ও প্রথমে হতাশ হয়ে গিয়েছিল, ওর মতো অন্যান্য অনেক বীজ ছিল ওখানে, কিন্তু তারা কিন্তু নিজেদেরকে ট্রান্সফর্ম করতে পারে। ও একাই নিজের স্ট্রাগল করে নিজেকে ট্রান্সফর্ম করেছে এবং আলটিমেটলি দেখা গিয়েছে কি ও নিজেকে একটা ফুল হিসেবে নিজের আত্মপ্রকাশ ঘটিয়েছে। সো আমরা যদি এই বীজের মতো করেই ট্রান্সফর্ম করতে চাই নিজেকে এবং ওই ফুলের মতো নিজেকে আত্মপ্রকাশ ঘটাতে চাই, তাহলে অবশ্যই ক্যাম্পাস টু ক্যারিয়ার প্রোগ্রাম আপনার জন্য গুরুত্বপূর্ণ। আর যদি আপনারা চান যে আমি প্রতিদিনের মতো ফোন ঘেটে ঘেটে নিজের সময়গুলো নষ্ট করতে থাকবো, তাহলে এটা খুবই দুঃখজনক। এই বিষয়ে আমি আর কথাই বলতে চাচ্ছি না। সো ক্যাম্পাস টু ক্যারিয়ার প্রোগ্রাম ঠিক একইভাবে এই বীজের মতো করে আপনাকে ট্রান্সফর্ম করতে চায় এবং এই ট্রান্সফরমেশনের মাধ্যমে আপনাকে একটা নেক্সট লেভেলে নিয়ে যেতে চায়। সো আসেন দেখি নেক্সট কোশ্চেনটা আমাদের কি। আমরা একটু আগে দেখেছি যে ক্যাম্পাস টু ক্যারিয়ার প্রোগ্রাম কিভাবে কাজ করে, আসলে কোন কোন বিষয়কে ফোকাস করে আমরা কাজ করি, এই বিষয়টা নিয়ে আমি একটু ক্লিয়ার হই আপনাদের সাথে। যে ক্যাম্পাস টু ক্যারিয়ার মূলত 4টা বিষয়কে ফোকাস করে কাজ করে যাচ্ছে। ফার্স্ট অফ অল স্কিল, যেটা নিয়ে এতক্ষণ আলোচনা হলো যে স্কিল অনেক গুরুত্বপূর্ণ, স্কিল ছাড়া কোনো কিছু সম্ভব না ক্যারিয়ারে। এই স্কিল নিয়ে ক্যাম্পাস টু ক্যারিয়ার প্রোগ্রাম কাজ করছে স্টুডেন্টদের স্কিল ডেভেলপমেন্টের জন্য, পার্সোনাল এবং প্রফেশনাল উভয় দিকে। নাম্বার 2 হচ্ছে এক্সপেরিয়েন্স। আপনার স্কিল আছে কিন্তু এক্সপেরিয়েন্স নাই, কিছুই সম্ভব নয় এই স্কিল দিয়ে। এক্সপেরিয়েন্স স্কিলকে পরিপূর্ণতা দান করে। এটা উদাহরণ যদি দেই শর্ট ভাবে, তাহলে ধরেন আপনি কম্পিউটার রিলেটেড, আইটি রিলেটেড অনেক ইনফরমেশন কালেক্ট করেছেন। সো আপনার কাছে অবশ্যই ওই ইনফরমেশন গুলো স্টাডি করতে করতে স্কিল হয়ে যাবে কম্পিউটারের, কিন্তু আপনি কখনো কম্পিউটার হাত দিয়ে টাচও করেন নাই, ওই ইনফরমেশন দিয়ে আপনার কিছুই হবে না। আপনাকে অবশ্যই এক্সপেরিয়েন্স করতে হবে। হাত দিয়ে যখন আপনি কম্পিউটার টাচ করবেন, ইউজ করবেন, চালাতে শুরু করবেন, তখন দেখবেন অনেক সমস্যা আসছে এবং আপনি নিজে থেকেই সেগুলো সলভ করতে পারছেন। সো এক্সপেরিয়েন্সের মাধ্যমে ভয়কে জয় করা যায় এবং যে আমাদের নার্ভাসনেস, এটাকে কাটিয়ে ওঠা যায়। সো এই স্কিলের পাশাপাশি এক্সপেরিয়েন্স অবশ্যই গুরুত্বপূর্ণ। যেটা বললাম আমি, এক্সপেরিয়েন্স স্কিলকে পরিপূর্ণতা দান করে।
এবং এই দুটো বিষয় নিয়ে এই দুটো বিষয়কে ফোকাস করে ক্যাম্পাস টু ক্যারিয়ার প্রোগ্রাম কাজ করছে। নাম্বার 3 কি? মেন্টরশিপ। আমরা যখন ট্যুরে যাই কোনো, আমরা দেখতে পাই যে ওই ট্যুরে আমাদের জন্য অপরিচিত জায়গায় গেলে একটা গাইড থাকে। আমরা না দেখলেও অবশ্যই শুনেছি যে ট্যুরে কিন্তু অবশ্যই কোনো না কোনো গাইড থাকে। উনি গাইড কি করেন? গাইডের কাজ হচ্ছে আমাকে সঠিক রাস্তা দিয়ে সঠিক জায়গায় পৌঁছে দেওয়া এবং কোন জায়গায় কোন ডেঞ্জার আছে এটা বিষয়ে অবগত করা এবং পুরো বিষয়টা আমার সামনে তুলে ধরা। এটা কিন্তু গাইডের কাজ। সো একইভাবে ক্যারিয়ারের ক্ষেত্রেও আপনার কোন ক্যারিয়ারটা আপনার জন্য সুইটেবল, কোন ক্যারিয়ারে গেলে আপনার ভালো হবে, কোনটাতে কেমন হার্ডশিপ এবং এই হার্ডশিপ গুলো কিভাবে আপনি ওভারকাম করবেন, এই টোটাল বিষয়টা আপনাকে গাইডলাইন দেওয়ার জন্য একজন মেন্টরের প্রয়োজন, যিনি আপনার ভালো চাইবেন, যিনি আপনার চেয়ে বেশি অভিজ্ঞ হবেন এবং যিনি আপনার ক্যারিয়ারে আপনাকে পদার্পণ করতে, আপনার ক্যারিয়ার ডেভেলপমেন্ট করতে আপনাকে যথেষ্ট এবং পর্যাপ্ত সাপোর্ট দিবেন। এই মেন্টরশিপ যদি না থাকে তাহলে স্কিল এক্সপেরিয়েন্স আপনি সঠিক জায়গায় সঠিকভাবে প্রয়োগ করতে পারবেন না। এজন্য স্কিল এক্সপেরিয়েন্স এবং মেন্টরশিপ এই তিনটা বিষয়কে অনেক বেশি গুরুত্ব দিয়ে ইএসবিডির ক্যাম্পাস টু ক্যারিয়ার প্রোগ্রাম এগিয়ে যাচ্ছে এবং কাজ করে যাচ্ছে। নাম্বার 4টা আসলে কি? নাম্বার 4টা অপরচুনিটি। এখন এই অপরচুনিটিটা কিভাবে ক্রিয়েট হচ্ছে স্টুডেন্টদের জন্য? আমরা এই স্কিল এক্সপেরিয়েন্স এই দুইটা বিষয়কে কাজে লাগিয়ে এবং মেন্টরশিপের আওতায় রেখে স্টুডেন্টদেরকে অপরচুনিটির সাথে পরিচয় করিয়ে দিচ্ছি বলা যায়। অপরচুনিটির আওতায় নিয়ে আসছি কিভাবে? ক্যাম্পাস টু ক্যারিয়ার প্রোগ্রাম মূলত এই লক্ষ্যেই কাজ করছে যে কর্মী তৈরি করা এবং কর্মীদের স্ব কর্মসংস্থানের ব্যবস্থা করা এবং তাদের কর্মসংস্থান নিশ্চিত করা। কিভাবে যদি বলি আমি শর্টে একটু ব্রিফ করি জাস্ট, যে আমাদের কিন্তু এই ক্যাম্পাস টু ক্যারিয়ার প্রোগ্রামের পাশাপাশি আরো দুইটা প্রোগ্রাম আছে। একটা হচ্ছে ওয়াইপি ইয়ুথ এন্টারপ্রেনারশিপ প্রোগ্রাম। আমরা সেই প্রোগ্রামের আওতায় উইকলি একটা করে মিটিং ট্রেনিং পাচ্ছি উদ্যোক্তা তৈরির জন্য, উদ্যোক্তা হওয়ার জন্য। সো আমরা এখানে একটা অপরচুনিটির দ্বারপ্রান্ত পাচ্ছি। নেক্সট একটা আছে প্রফেশনাল এক্সিলেন্স। এই ক্ষেত্রে আমাদের প্রফেশনাল বডিজ যারা আছেন, আমাদের সম্মানিত ট্রেনার মেন্টর, এনারা আমাদের সঙ্গে অ্যাড থাকছেন এবং যারা আছেন প্রফেশনে, বিভিন্ন প্রফেশনে আছেন, তারা তাদের প্রফেশনাল যে স্কিলগুলো এগুলোকে আরো পলিশ করার জন্য, নিজেদেরকে আরো ডেভেলপ করার জন্য, নিজেদেরকে আরো কি বলবো, তাদের প্রফেশনাল পজিশনটাকে আরো গ্লোরিয়াস করার উদ্দেশ্যে তারা যে ট্রেনিং দিচ্ছেন এবং নিচ্ছেন, এই বিষয়টা তো আমাদের অ্যাক্টিভিটি চলমান রয়েছে আলহামদুলিল্লাহ। এবং এর পাশাপাশি আমরা দেখবেন আরো অনেক প্ল্যাটফর্ম নিয়ে কাজ করছি, যেমন আমাদের জুপিটার ই কমার্স বিজনেস প্ল্যাটফর্ম, এইটার অ্যাক্টিভিটি অলরেডি রানিং আছে। আমাদের মজার খাবার যে প্রান্তিক নারী উদ্যোক্তাদের ফুড চেইন সব, হোমমেড ফুড চেইন সব, এইটার যে অ্যাক্টিভিটি এটাও চালু আছে আলহামদুলিল্লাহ। এবং আমরা খুব দ্রুত ইনশাআল্লাহ নিউট্রিগ্রো এগ্রো প্রজেক্ট নিয়েও কার্যক্রম এক্সপ্যান্ড করতে যাচ্ছি। আমাদের কল্পতরু আবাসন নামক যে রিয়েল এস্টেট বিজনেস প্ল্যাটফর্ম, এটাও আলহামদুলিল্লাহ ডেভেলপমেন্টের দিকে যাচ্ছে ইনশাল্লাহ। এছাড়াও আমরা শখ বিলাস ট্যুরিজম নিয়েও কাজ করছি। সো এত প্ল্যাটফর্ম যে আমাদের আছে, এই প্ল্যাটফর্মে আসলে কে কাজ করবে? আমরা নিজেরাই কর্মী তৈরি করছি এবং নিজেরাই ওই কর্মীদের জন্য তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করা এবং কর্মসংস্থান নিশ্চিত করার উদ্দেশ্যে কাজ করছি। এই লক্ষ্য নিয়ে আমরা কাজ করছি যে টুগেদার উই বিল্ড, টুগেদার উই লিড। আমরাই তৈরি করব, আমরাই কাজ করব, আমরাই ডেভেলপমেন্ট করব এবং আমরা একসাথে সাকসেসফুল হব। এই লক্ষ্যে কাজ করে যাচ্ছে ইএসবিটির ক্যাম্পাস টু ক্যারিয়ার প্রোগ্রাম। আশা করছি আপনারা সকলে বিষয়টা বুঝতে পেরেছেন। চলেন নেক্সট আলোচনায় যাই। স্কিল নিয়ে তো কাজ করছি আমরা, বুঝতে পারলাম। সো এখন কোন স্কিল গুলো নিয়ে কাজ করছি? হুইচ স্কিলস? স্কিল তো অনেক রকমের আছে, কিন্তু কোন স্কিল গুলো আসলে আমরা ফোকাস করছি এটা তো অবশ্যই জানা প্রয়োজন। আসেন দেখে নিই আমরা কোন স্কিল গুলো নিয়ে কাজ করছি। ক্যাম্পাস টু ক্যারিয়ার প্রোগ্রাম মূলত 11টা স্কিল নিয়ে কাজ করছে। এই 11টা স্কিলই ক্যারিয়ারের জন্য মাস্ট, একদম খুবই বেশি প্রয়োজন, যেগুলো না হলেই নয়। এই 11টা স্কিল, বেসিক স্কিল নিয়ে ক্যাম্পাস টু ক্যারিয়ার প্রোগ্রাম কাজ করে যাচ্ছে। আসেন দেখি 11টা স্কিল আসলে কি কি। নাম্বার 1 হচ্ছে প্রেজেন্টেশন স্কিলস। প্রেজেন্টেশন ইজ এ স্কিল অ্যান্ড প্রেজেন্টেশন ইজ এ ক্যারিয়ার। এক প্রেজেন্টেশন স্কিল দিয়ে বিশ্ব জয় করা যায় বলা যায়। সো আপনার মধ্যে যদি প্রেজেন্টেশন স্কিল থাকে তাহলে আপনি ক্যারিয়ারে অনেক ভালো একটা পর্যায়ে যেতে পারবেন, এমনকি এমন হবে যে আপনার প্রেজেন্টেশন আপনি নিজেকে অন্যের সামনে সঠিকভাবে এবং সুন্দরভাবে ক্লিয়ার ভাবে উপস্থাপন করতে পারছেন। এই স্কিলটা থাকার কারণে দেখা যাবে আপনাকে হায়ার করে নিয়ে যাওয়া যাবে। শুধুমাত্র এই একটা স্কিল দিয়ে 6 ডিজিট ইনকাম করার ওয়ে তৈরি হয়, যদি আমি সংক্ষেপে বলি। নাম্বার 2 দেখি
কমিউনিকেশন স্কিলস। আপনি যখন ক্যারিয়ারের দিকে যাবেন, ক্যাম্পাস থেকে ক্যারিয়ারের দিকে, তখন আপনার এই কমিউনিকেশন স্কিলটা খুব বেশি প্রয়োজন এই প্রেজেন্টেশন স্কিলের পাশাপাশি। কারণ আপনি যদি আপনার জব সেক্টরে, জব প্লেসে আপনি যদি কারোর সাথে ভালোভাবে কমিউনিকেট না করতে পারেন, তাহলে ওখানে আপনার ভ্যালু কোনোভাবেই অ্যাড হবে না। সো আপনি দিন দিন পিছিয়ে যাবেন। আর যে ভালো কমিউনিকেটর, সে তার পজিশন দিন দিন আরো উচ্চ পর্যায়ে নিয়ে যেতে সক্ষম। সো এই স্কিলটা আমাদের ক্যারিয়ারের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। নেক্সট, ল্যাঙ্গুয়েজ স্কিল। ল্যাঙ্গুয়েজ স্কিল সম্পর্কে আশা করছি কাউকে অত বেশি বলারই প্রয়োজন পড়ে না, কারণ আমরা এখন সবখানেই দেখতে পাচ্ছি ইংলিশ ল্যাঙ্গুয়েজ নিয়ে এত বেশি মানে ছড়িয়ে গিয়েছে বিষয়টা। সবাই আইএলটিএস করছে, সবাই ইংলিশ ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্টে ফোকাস করছে। কারণ কি, এটা একটা ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, এটা দিয়ে আপনি অনেকের সাথে কমিউনিকেট করতে পারবেন, ইভেন ফরেনারের সঙ্গেও। এবং এই ইংলিশে যে ভালোভাবে কথা বলতে পারছে, তাকেই মানুষ দেখা যাচ্ছে সবচেয়ে বেশি প্রায়োরিটি দিচ্ছে এবং বেশি গুরুত্ব দিচ্ছে। শুধুমাত্র যে ইংলিশটাকেই ফোকাস করছি তা না, ক্যাম্পাস টু ক্যারিয়ার প্রোগ্রাম ইংলিশ, বাংলা, অ্যারাবিক এই 3টা ল্যাঙ্গুয়েজকে মূলত বেশি ফোকাস করছে। আপনি ইংলিশের পাশাপাশি যদি বাংলাতেও খুব চমৎকারভাবে কথা বলতে পারেন, চমৎকারভাবে প্রেজেন্ট করতে পারেন নিজেকে, এটাও কিন্তু আপনার একটা বড় স্কিল। এবং অ্যারাবিক তো এটা তো একটা ইউনিক জিনিস। এই বিষয়টাকে আর কি, এই 3টা বিষয়কে ফোকাস করে ক্যাম্পাস টু ক্যারিয়ার প্রোগ্রামও কাজ করছে, এই 3টা ভাষাকে আর কি। সো আমরা 3টা স্কিলের বিষয়ে জানলাম। নেক্সট দেখি কি আছে, আইটি স্কিল। এটা সম্পর্কে আর কি বলবো। আইটি তো এখন দেশে বিদেশে পৃথিবীতে সব জায়গায় ছড়িয়ে আছে। যে আইটি জানে না, সে আমার মনে হয় মানধাত্তা আমলের মানুষ। সে কোনোভাবেই তার ব্রাইট ক্যারিয়ার ডেভেলপমেন্ট করতে সক্ষম হবে না। এটা কখনো সম্ভবই না। কারণ আপনি যেখানেই যান, আপনাকে আইটির হেল্প নিতেই হবে, এটা মাস্ট। নেক্সট, নেটওয়ার্কিং স্কিল। নেটওয়ার্কিং মিনস একজনের সাথে, মানে একজন বলতে অনেকের সাথে সম্পর্ক তৈরি করা, সুসম্পর্ক তৈরি করা এবং সেই সম্পর্কটা ভালোভাবে ধরে রাখা। এটা যদি একটা ভালো উদাহরণ দেই এবং এটা কেন গুরুত্বপূর্ণ, এটা একটু যদি শর্টে বলি, যে আমরা প্রায় সবাই সিভি লিখি এবং সিভি আমরা ড্রপ করেছি, মানে যাই হোক আমরা সিভি সম্পর্কে জানি। সো সিভিতে একটা কিন্তু পার্ট থাকে রেফারেন্স পার্ট। ওই রেফারেন্স পার্টের মধ্যে আপনার এমন কোনো ব্যক্তির ইনফরমেশন এবং ফোন নাম্বার মানে অ্যাড করতে হয় যে মানুষটা মোটামুটি প্রভাবশালী। এখন ওই প্রভাবশালী মানুষের সঙ্গে আপনার তো অবশ্যই যোগাযোগ থাকতে হবে, তাছাড়া কে আপনাকে রেফার করবে? যদি রেফারেন্সের মধ্যে ওই রকম প্রভাবশালী ব্যক্তির রেফারেন্স দেওয়া থাকে, ইনফরমেশন অ্যাড করা থাকে, সিগনেচার থাকে, তাহলে আপনার সিভি সবার আগে অ্যাপ্রুভ হয়। এটাই নেটওয়ার্কিং স্কিলের পাওয়ার। আশা করছি বুঝতে পেরেছেন এটার গুরুত্বটা। নেক্সট, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এআই, যেটা আমাদের পুরো জাতিকে, পুরো বিশ্বকে মাতিয়ে রেখেছে, সেটা হচ্ছে এআই। আমরা এখন এআই ছাড়া আসলে কোনো কাজই করতে পারি না। আমরা আগে যেটা ব্রেইন থেকে ব্রেনস্টর্ম করে আমরা লিখতাম, পড়তাম বা যাই বলেন কাজ করতাম, এখন আমরা অত কষ্টতে যাই না। আমরা সরাসরি চ্যাট জিপিটি, জেমিনাই এসবের কাছে যাই, গিয়ে আমরা বলে দিই আমাদের সিচুয়েশন, ও ওর মতো করে সুন্দরভাবে সলিউশন দিয়ে দিচ্ছে। সো এই বিষয়টা যে জানে না, সে তো ব্যাকডেটেড। সো এই স্কিলটাকেও আমরা ফোকাস করছি। নেক্সট, ইমোশনাল ইন্টেলিজেন্স। ইমোশন তো সবার আছে, কিন্তু ইমোশনকে কন্ট্রোল করতে পারে কয়জন? এই ইমোশনকে যদি আপনি কন্ট্রোল করতে না পারেন, তাহলে এটা আপনার জন্য অনেক বড় একটা অভিশাপ হয়ে দাঁড়িয়ে যাবে আপনার ক্যারিয়ার লাইফে। আপনি সহজ ভাষায় যদি ধরেন, আপনি ভাইবা বোর্ডে গিয়েছেন এবং আপনার হাত পা কাঁপছে ভয়ে, নার্ভাস হয়ে গিয়েছেন, এই নার্ভাসনেসটাকে যদি আপনি কন্ট্রোল করে ফ্লুয়েন্টলি এবং নার্ভাসনেস কাটিয়ে অনেক ক্লিয়ার ভাবে নিজেকে উপস্থাপন করতে পারেন, আপনি সবার আগে অ্যাপ্রুভ হয়ে যাবেন। এটাকে বলে ইমোশনাল ইন্টেলিজেন্স। আপনার ইমোশনটাকে ধরে রাখতে হবে, কন্ট্রোল করতে হবে। এই স্কিল যার মধ্যে থাকবে, সে অনেক কিছু করতে পারবে। আশা করছি এটা আপনারা বুঝতে পেরেছেন। নেক্সট কি আছে দেখি, লিডারশিপ স্কিল। আমি মনে করি যেগুলো স্কিল বললাম এবং আগামীতে যেগুলো বলবো, এই স্কিলগুলোর মাথায় আছে লিডারশিপ স্কিল। লিডারশিপ স্কিল মানে কি? নেতৃত্বের দক্ষতা, যে নেতৃত্ব দিতে পারে। আচ্ছা, যারা আমরা এই যে পলিটিক্যাল নেতাদের কথাই যদি আমরা চিন্তা করি, বা আপনি এরকম নেতৃত্ব পর্যায়ে যারা আছেন, তাদেরকে মানুষ একটু বেশি ভ্যালু দেয় না? তাদেরকে একটু বেশি ভ্যালু দেয়। কেন দেয়? কারণ তারা স্কিলড এবং তারা ওই নেতৃত্বের স্কিলটা আছে, নেতৃত্ব দিতে পারে, সবাইকে কন্ট্রোল করতে পারে, সবার জন্য কাজ করে, সবার মঙ্গলে কাজ করে। সো এই লিডারশিপ স্কিল যার থাকবে, সে এমনিতেই সব জায়গায় নিজের পজিশন ক্রিয়েট করতে পারবে। এটাও ক্যারিয়ারের জন্য অতি গুরুত্বপূর্ণ একটা স্কিল। দেন অবস্ট্যাকল ম্যানেজমেন্ট। আমাদের জীবনে সমস্যার কোনো শেষ নেই।
কিন্তু সমস্যার জন্য কারো কখনো জীবন আটকে থাকে না, এই সমস্যাকে মোকাবেলা করতে হয়। এখন সমস্যাকে আমি কিভাবে মোকাবেলা করব, এইটাও একটা স্কিল। এই স্কিলটা নিয়েও আমরা কাজ করছি। নেক্সটে আমরা দেখতে পাচ্ছি টিম বিল্ডিং। আপনি যখন ওয়ার্ক প্লেসে যাবেন, আপনি ক্যাম্পাস লাইফে একা থাকতে পারবেন, কিন্তু ওয়ার্ক প্লেসে গিয়ে, ক্যারিয়ার লাইফে গিয়ে কখনোই একা থাকতে পারবেন। আপনাকে অবশ্যই টিমের সাথে ডিল করতে হবে, টিম নিয়ে কাজ করতে হবে। ওই যে 10-এর লাঠি 1-এর বোঝা, এটা একটা প্রবাদ বাক্য আছে। ওই ক্যারিয়ার লাইফে গিয়ে আপনাকে কাজের মধ্যে যখন যাবেন, এই টিম নিয়ে আপনাকে কাজ করতে হবে। আপনি যদি টিম বিল্ড করতে না পারেন, তাহলে আপনি ওখানে টিকে থাকবেন কিভাবে? এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। নেক্সট আছে ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট। আমাদের লাইফে এমন একটা মানুষ, আমাদের চারপাশে বলেন একটা মানুষও নাই এমন যার কোনো টাকার সমস্যা নেই, সবার টাকার সমস্যা আছে। কেউ সেটাকে সমস্যা মনে করে, কেউ আবার সেটাকে ভালোভাবে ম্যানেজমেন্ট করে সামনের দিকে এগিয়ে যায়। ফিনান্সিয়াল ম্যানেজমেন্টও এমন বিশাল একটা স্কিল, এমন এমন গুরুত্বপূর্ণ একটা স্কিল যা আপনার জীবনকে অনেক স্মুথলি মেনটেন করার মানে ক্ষমতা দান করবে আপনাকে। আমি আশা করছি শর্টে যে বিষয়গুলো আপনাদের সঙ্গে আলোচনা করলাম, আপনারা এই 11টা স্কিল সম্পর্কে একটু হলেও ধারণা পেয়েছেন যে কতটা গুরুত্বপূর্ণ। এই প্রত্যেকটা স্কিল আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ এবং এই 11টা স্কিল নিয়েই ক্যাম্পাস টু ক্যারিয়ার প্রোগ্রাম কাজ করছে। অনেকগুলা স্কিলে পড়াশোনা করলাম আমরা, এখন আবার একটা ভিডিও দেখে আসি। মাঝে মাঝে একটু বিনোদন না হলে তো আসলে হয় না কোনো কিছু। দেখেন, আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ করছি আবারও আগের মতো একটু ধৈর্য সহকারে এবং মনোযোগ সহকারে ভিডিওটা দেখবেন প্লিজ। আশা করছি আমরা সবাই ভিডিওটা দেখেছি এবং পুরোপুরিভাবে বুঝতে পেরেছি। আমরা ভিডিও থেকে যদি একটু মানে বুঝতে চাই ভালোভাবে, সামারি করতে চাই যদি, তাহলে ভিডিওটা থেকে আমরা কি কি দেখতে পেয়েছি? পিচ্চি পাখিটা ওর মায়ের কাছ থেকে কিন্তু এই স্কিলটা ঠিকই শিখেছে যে কিভাবে আসলে খাবার সংগ্রহ করতে হয়। কিন্তু ওর মা প্রথমে ওকে খাবার এনে দিয়েছে জন্য প্রথমে ওইদিকে যায় না। পরে যখন ওই গেল, ওখানে যাওয়ার পর যখন একটা বড় ঢেউ আসলো ওর কাছে, অবস্ট্যাকল আসলো, ও কিন্তু এটাকে ভয় পাইছে, তো পিছনে চলে গেছিল। আবার ঘুরে আসছে, এসে যখন ওই পিচ্চি একটা কাকড়া ছিল ছিল মনে হয় ওখানে, ওই কাকড়াটার মেন্টরিং এ ও কিন্তু বুঝতে পেরেছে যে কিভাবে এখানে সার্ভাইভ করা যায়। ও কিন্তু ওর মেন্টরিং এ ওই জিনিসটা ফলো করে ওই মাটির নিচে বসেছিল, মাটির নিচে ঢুকেছিল। তারপরে যখন ঢেউটা আসে, তারপর ওর কিন্তু আর কোনো সমস্যা হয়নি, ও ওই ঢেউটাকে এক্সপেরিয়েন্স করেছে। এই স্কিল, এক্সপেরিয়েন্স এবং মেন্টরশিপ এই 3টার মাধ্যমে ও নিচে ওই যে ঝিনুকগুলো খুঁজে পেল এবং সবশেষে গিয়ে দেখা গেল কি ও সাইজে পিচ্ছি, কিন্তু বড়দের জন্য ওই উল্টা ঝিনুক নিয়ে এসে দিচ্ছে, ও লিডার হয়ে গেল। সো আমরা যদি এই পিচ্চি পাখির মতোই নিজেদের লিডারশিপ স্কিল ডেভেলপমেন্ট করতে চাই, বাকি স্কিলগুলো ডেভেলপমেন্ট করতে চাই, তাহলে অবশ্যই আমাদেরকে এক্সপেরিয়েন্সের মধ্য দিয়েও যেতে হবে এবং স্কিল, এক্সপেরিয়েন্স, মেন্টরশিপ এই 3টার আওতায় থেকে তারপর আমরা অপরচুনিটি পার্টের দিকে যেতে পারবো ইনশাল্লাহ। অপরচুনিটি তখন আমাদের দিকে আসবে, আমাদেরকে অপরচুনিটির পিছনে দৌড়াতে হবে না ইনশাআল্লাহ। ক্যাম্পাস টু ক্যারিয়ার প্রোগ্রাম এই লক্ষ্যেই কাজ করছে যেন কোনো শিক্ষার্থীকে অপরচুনিটির পিছনে দৌড়াতে না হয়, অপরচুনিটি যেন শিক্ষার্থীদের পিছনে চলে আসে, শিক্ষার্থীদের কাছে চলে আসে। তো আশা করছি আপনারা বিষয়টা একদম গুছিয়ে ভালোভাবে বুঝতে পেরেছেন। আসেন দেখি নেক্সটে কি আছে। এখন হোয়াট এবং হাউ তো গেল, এখন আপনাদের মাথায় কোশ্চেন যে হোয়াই, কেন ক্যাম্পাস টু ক্যারিয়ার প্রোগ্রাম আমার জন্য গুরুত্বপূর্ণ এবং আমার মতো অন্যান্য শিক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ, এবং কেন আমি এটার সঙ্গে অ্যাড থাকবো। আসেন দেখি কেন অ্যাড থাকবো তাহলে। দেখেন এখানে CV1 লেখা আছে, স্বাভাবিকভাবেই নেম, ফোন, ইমেল, লোকেশন, এডুকেশন, স্কিলস, এক্সপেরিয়েন্স সবই অ্যাড করা আছে, যেগুলো আমরা ক্যাজুয়ালি আর কি অ্যাড করি স্বাভাবিকভাবে। CV1 যেহেতু দেওয়া আছে, CV2 অবশ্যই আছে, দেখি তাহলে CV2টা কেমন। CV2টা এরকম আগেরটার মতোই, নেম, লোকেশন, মোবাইল নাম্বার, ইমেল সবই অ্যাড করা আছে, এডুকেশনে অ্যাড করা আছে। স্কিলস এর মধ্যে 3টা পার্টে ভাগ করা হয়েছে, কমিউনিকেশন এন্ড লিডারশিপ, টেকনিক্যাল স্কিলস, পার্সোনাল স্কিলস। এক্সপিরিয়েন্স এর মধ্যে দেখেন 2টা জিনিস আছে, প্রজেক্ট এন্ড অ্যাক্টিভিটিজ এ অনেকগুলো অ্যাড করা আছে, সার্টিফিকেটস অ্যাড করা আছে কয়েকটা বিষয়, ল্যাঙ্গুয়েজেস এ অনেকগুলো স্কিল অ্যাড করা আছে। এখন আমার কোশ্চেন আপনাদের কাছে এইটা যে আপনি কি চান, আপনার সিভিটা কি এমন হোক নাকি এমন হোক? CV1 নাকি CV2? প্লিজ একটু আনমিউট করে বলবেন কোনটা আপনি চান। CV2 অবশ্যই।
ওকে, CV2 যারা বলিনি তারা মনে হয় CV1 চাই। ওকে, থ্যাংক ইউ। CV2 যদি আমি চাই, CV1 কি ছিল? স্বাভাবিকভাবে এডুকেশন ছিল, স্কিলসও ছিল, কিন্তু বেসিক স্কিলস ছিল, অবশ্যই স্কিল আছে। CV2 তে দেখেন অনেক রিচ ইনফরমেশন অ্যাড করা। তো আপনার সিভিতে আপনি কি মিথ্যা কথা অ্যাড করবেন? অবশ্যই না, সত্যি কথাই তো অ্যাড করতে হবে। আপনি যদি CV2টা চান, আপনি কি চান? আপনি যদি চান আপনার সিভিটা CV1 এর মতো না হয়ে CV2 এর মতো হোক, তাহলে অবশ্যই আপনাকে স্কিলগুলো ডেভেলপমেন্ট করতে হবে, আপনাকে এক্সপেরিয়েন্স গ্যাদার করতে হবে, আপনাকে প্রজেক্ট অ্যান্ড অ্যাক্টিভিটি, বিভিন্ন অ্যাক্টিভিটিতে অংশগ্রহণ করতে হবে, সার্টিফিকেট থাকতে হবে মাস্ট, একাডেমিক হোক বা কারিকুলার অ্যাক্টিভিটিস হোক বা এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস হোক, সেটা সার্টিফিকেট আপনার কাছে থাকতে হবে, ল্যাঙ্গুয়েজ স্কিল থাকতে হবে। মানে আপনার টোটাল বিষয়টাকে ইনক্লুড করেই CV2টার মতো রিচ করতে হবে আপনার সিভিটা। সো আপনি যদি চান যে আপনার সিভিটা আসলে CV2 এর মতো হোক, CV1 এর মতো না হোক, তাহলে আমি বলবো ক্যাম্পাস টু ক্যারিয়ার প্রোগ্রাম আপনার জন্য। তাহলে দেরি করছেন কেন? ক্যাম্পাস টু ক্যারিয়ার প্রোগ্রামের মাধ্যমে যদি আপনি আপনার সিভিকে এত চমৎকারভাবে এনরিচ করতে পারেন, তাহলে কেন দেরি করবেন? অবশ্যই ক্যাম্পাস টু ক্যারিয়ার প্রোগ্রামের সঙ্গে আপনার জয়েন হয়ে যাওয়া উচিত। এই লক্ষ্যেই ক্যাম্পাস টু ক্যারিয়ার প্রোগ্রাম কিন্তু স্টুডেন্টদের জন্য অলরেডি কাজ শুরু করে দিয়েছে, এবং আমরা রাখছি অনলাইন অফলাইন উভয় অ্যাক্টিভিটি। আমাদের যেসব জেলায় অফিস আছে, ফিজিক্যাল অফিস আছে, সেসব জেলায় আমাদের সপ্তাহে একটা করে অফলাইন ক্লাস এবং একটা করে অনলাইন ক্লাস থাকছে, এবং পাশাপাশি থাকছে মান্থলি একটা করে ওয়ার্কশপ, মিনিমাম কিছু ফি এর বিনিময়ে। এবং যেগুলো জেলায় অফিস নেই, সেগুলো জেলায় সপ্তাহে 2টি অনলাইন ক্লাস এবং মান্থলি একটা ওয়ার্কশপ থাকছেই। এছাড়াও পাশাপাশি আমরা কিন্তু কিছু অ্যাডভান্স কোর্স নিয়েও কাজ করছি। মাশরাফি হাসান সীমান্ত ভাইয়াকে আপনারা অনেকেই হয়তোবা চিনে থাকবেন। তার একটা এক্সক্লুসিভ কোর্স আছে 13টা ক্লাসের, এবং এই কোর্সই আবার অনলাইন কোর্স। অনলাইন কোর্সটাই আবার অফলাইন ভার্সন আমরা পাচ্ছি আমাদের ইএসবিডি সম্মানিত ফাউন্ডার অ্যান্ড সিইও জাকারিয়া চৌধুরী স্যারের নেতৃত্বে। এছাড়াও আমাদের অ্যাডভান্স যেগুলো কোর্স আছে আলাদা, বেসিক আইটি কোর্স আছে, কমিউনিকেটিভ ইংলিশ কোর্স আছে এক্সক্লুসিভ, অনলাইন এবং অফলাইন উভয় ভার্সন, এবং পাশাপাশি আমাদের যে আইএলটিএস এটাও আছে। আপনি কোনটাতে অ্যাড হবেন? আপনার স্কিল ডেভেলপমেন্টের জন্য যাবতীয় আয়োজন আমরা করে রেখেছি, চয়েসটা শুধু এখন আপনার। আপনি যদি নিজের স্কিল ডেভেলপমেন্ট করে এক্সপেরিয়েন্স গ্যাদার করতে চান, অপরচুনিটির দিকে যেতে চান, তাহলে আমি বলবো আপনি নেক্সট লেভেলে নেওয়ার জন্য আমাদের সঙ্গে খুব দ্রুত অ্যাড হয়ে যান। আপনি যদি মনে করেন যে আমার স্কিল ডেভেলপমেন্ট করা প্রয়োজন, এই প্রতিযোগিতামূলক পৃথিবীতে আমাকে নিজেকে নেক্সট লেভেলে নিয়ে যাওয়া প্রয়োজন, আমি যদি এটা চাই যে অপরচুনিটির পেছনে আমি না দৌড়াবো, অপরচুনিটি আমার কাছে চলে আসবে, তাহলে আমি বলবো স্টার্ট উইথ আস। এখনই আমাদের সঙ্গে অ্যাড হয়ে যান। আর বেশি কথা বাড়াতে চাচ্ছি না, অনেকগুলো সময় নিয়ে নিয়েছি। থ্যাংক ইউ সো মাচ এতক্ষণ ধরে আমার আলোচনা মনোযোগ সহকারে শোনার জন্য। আমি দেখতে পেয়েছি আমাদের সঙ্গে আমাদের সম্মানিত নজরুল ইসলাম স্যারও যুক্ত হয়ে গিয়েছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ স্যার, এবং সবশেষে জানাই আসসালামু আলাইকুম। এতক্ষণ সালাম দিতেও পারিনি প্রেজেন্টেশনের মাঝখানে। আর আমাদের সঙ্গে ইতিমধ্যে যুক্ত আছেন আমাদের জাকারিয়া চৌধুরী স্যার। সকলের কাছে আমার কৃতজ্ঞতা প্রকাশ করছি আমার প্রেজেন্টেশন শোনার জন্য, এবং কোনো ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। থ্যাংক ইউ সো মাচ। ওভার টু দ্য হোস্ট। অসংখ্য ধন্যবাদ সুমাইয়া বুশরাকে তার চমৎকার মনোমুগ্ধকর একটি প্রেজেন্টেশন আমাদের সঙ্গে শেয়ার করার জন্য। আমরা অবশ্যই এখান থেকে শিখেছি ক্যাম্পাস টু ক্যারিয়ার কি, কেন এবং কিভাবে আমরা এর সঙ্গে যুক্ত হতে পারবো। এখন বিস্তারিত কথা না বলে আমি সরাসরি আমাদের ফাউন্ডার অ্যান্ড সিইও জাকারিয়া চৌধুরী স্যারের কাছে চলে যেতে চাচ্ছি। আসসালামু আলাইকুম স্যার। থ্যাংক ইউ ভেরি মাচ মিথিলা, এবং থ্যাংক ইউ ভেরি মাচ সুমাইয়া, অসংখ্য ধন্যবাদ। আমার কথা আশা করি ক্লিয়ার শোনা যাচ্ছে। কথা কি ক্লিয়ার শোনা যাচ্ছে কি? সর্বপ্রথম কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমাদের সম্মানিত মেন্টর নজরুল ইসলাম স্যারকে আমি জাস্ট শুধু লিঙ্কটা শেয়ার করেছি এই জন্য যে আমরা গত 2 বছর ক্যাম্পাস টু ক্যারিয়ার প্রোগ্রামের মাধ্যমে ইতিমধ্যে আমরা কিছু প্রেজেন্টার এন্ড ট্রেনার ক্রিয়েট করতে পেরেছি, আলহামদুলিল্লাহ ইটস আওয়ার অ্যাচিভমেন্ট। এবং টুডে ইজ দ্য ফার্স্ট ডে সুমাইয়া বিনতে সাইদ যে তার প্রেজেন্টেশন তুলে ধরেছে, এবং আমার সৌভাগ্য হয়েছিল স্যারকে এর আগেও সুমাইয়ার একটা প্রেজেন্টেশন দেখানোর জন্য। এবং ইএসবিটি পরিবার অলরেডি কমিটেড যে 2026 সালে কমপক্ষে দেশ সেরা 10 জন প্রেজেন্টার এবং ট্রেনার তৈরি করবে ইনশাআল্লাহ। সেই লক্ষ্যে আমরা যাত্রা শুরু করেছি, এবং আমাদের ইএসবিটি যাত্রা শুরু হয়েছিল বাংলাদেশ ব্যাংকের অনুপ্রেরণার মধ্য দিয়ে, এবং আমাদের সম্মানিত মেন্টর নজরুল ইসলাম স্যার আমাদের সাথে আছেন। এবং ইনশাআল্লাহ স্যারের সাথে আলোচনা করে আমরা যে কোর্সটা লঞ্চ করতে চাচ্ছিলাম উদ্যোক্তা উন্নয়নের জন্য, আমরা আশা করছি নতুন বছরের শুরুর আগেই আমরা এই কোর্সটা লঞ্চ করতে পারবো স্যারের তত্ত্বাবধানে। আমাদের সাথে আছেন সম্মানিত অ্যাডভাইজার মাইনুল হাসান স্যার, আমাদের সাথে আছেন
সম্মানিত সিএফও তাসাদ্দুক হোসেন স্যার সহ আমাদের সাথে কিছু অতিথি যুক্ত হয়েছেন, যারা হয়তো আজকেই আমাদের সেশনে প্রথম আসছেন। ইএসবিডি প্রতি সপ্তাহে শুক্রবার ইএসবিডি ওয়েবিনার করছে, যেখানে প্রতিদিন নতুন নতুন প্রেজেন্টার এবং ট্রেনাররা যাদের ক্যাম্পাস টু ক্যারিয়ার প্রোগ্রামের মাধ্যমে তাদের প্রেজেন্টেশন স্কিল ডেভেলপ করেছে, তারা তাদের প্রেজেন্টেশন গুলো দিচ্ছে এবং এটা আমাদের ফেসবুক পেজে এবং ইউটিউব চ্যানেলে আপলোড হচ্ছে, যা পরবর্তীতেও আমরা দেখতে পাবো। সো আমরা চাচ্ছি দেশে বাংলাদেশে কর্মী তৈরি করতে। আমরা বিশ্বাস করি বাংলাদেশে কর্মের অভাব নেই, কর্মীর অভাব আছে। সো ইএসবিডির মূল লক্ষ্য হচ্ছে প্রশিক্ষণের মাধ্যমে পরিবর্তন ঘটিয়ে দক্ষ কর্মী তৈরি করা, এবং সেই লক্ষ্য নিয়ে মূলত আমরা কাজ করছি। এবং তারই ধারাবাহিকতায় প্রতি শুক্রবার আমরা এই ওয়েবিনার করছি, যেন সবাই জানতে পারে। এবং আমরা এটা কিন্তু ডিসেম্বর থেকে নতুন ভাবে স্টার্ট করেছি, এবং আশা করি এখানে আমরা উদ্যোক্তা, শিক্ষার্থী, পেশাজীবী সবার একটি মিলন মেলা করতে পারবো। এবং আমার মনে হয় আজকে সেই জায়গাটা ক্রিয়েট হয়েছে ইতিমধ্যে। এখানে উদ্যোক্তাও আছে, শিক্ষার্থীও আছে, আমাদের সাথে পেশাজীবীও আছে। সো আমরা আজকের এই সেশনে আমাদের সাথে আছেন আমাদের বাংলাদেশ ব্যাংকের সম্মানিত অ্যাডিশনাল ডিরেক্টর, বিশেষ করে আমাদের ইএসবিডির সম্মানিত মেন্টর, যার মানে অনুপ্রেরণা সবসময় আমাদেরকে অনুপ্রাণিত করে, এবং ইএসবিডির পথ চলার শুরুতে আমাদের বাংলাদেশ ব্যাংকের যে সাপোর্ট আমরা পেয়েছিলাম, এটা আমাদের জন্য একটি বড় ধরনের ভূমিকা পালন করেছে। তো আমি এই মুহূর্তে আমাদের সম্মানিত মেন্টর নজরুল ইসলাম স্যারকে আমাদের উদীয়মান প্রেজেন্টার এন্ড ট্রেনারদের জন্য কিছু বলতে বিনীত অনুরোধ করছি। স্যার। আসসালামু আলাইকুম। আমাকে শোনা যাচ্ছে? জি স্যার, ক্লিয়ার শুনতে পাচ্ছি আমরা। আমি দুটা মিনিট সময় নিতে চাচ্ছি, দুটা মিনিট পরে কথা বলতে চাচ্ছি। ওকে স্যার, শিওর স্যার, শিওর স্যার। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ভেরি মাচ স্যার। আপনি আপনার ব্যস্ততম সময়ে আমাদেরকে সময় দিয়েছেন, এজন্য অসংখ্য ধন্যবাদ। ইতিমধ্যে আমাদের সাথে আছেন আমাদের আরেকজন সম্মানিত অ্যাডভাইজার মাইনুল হাসান স্যার। আমি স্যারকে অনুরোধ করেছিলাম যে আজকে প্রেজেন্টেশনে থাকার জন্য, যে আমাদের শিক্ষার্থীরা আগামী দিনে যে ইএসবিডি কে লিড দিতে পারবে। ইএসবিডি, আমি স্বপ্ন দেখি যে আগামী 2 বছর পর 26, 27, 28 সালে থেকে ইএসবিডির যে লিডিং জায়গাগুলোতে আমাদের শিক্ষার্থীরা তাদের কাজ করতে পারবে, এবং ইএসবিডি কে পৃথিবীর সেরা প্রতিষ্ঠানে রূপান্তরিত করার জন্য কাজ করতে পারবে, যার জন্য দক্ষ কর্মীর দরকার। এবং আমরা মনে করি ক্যাম্পাস টু ক্যারিয়ার প্রোগ্রামের মাধ্যমে আমরা সেই দক্ষ কর্মী সমাজ এবং দেশের জন্য তৈরি করতে পারবো ইনশাআল্লাহ। সো আমাদের সাথে আছেন আমাদের সম্মানিত মেন্টর অ্যাডভাইজার মাইনুল হাসান স্যার। স্যারকে বলবো যে আজকের প্রেজেন্টেশন এর মাধ্যমে আমাদের যে উদীয়মান প্রেজেন্টার এবং ট্রেনার তৈরি হচ্ছে, তাদের উদ্দেশ্যে বা আজকের প্রেজেন্টেশন সম্পর্কে যদি আপনার মূল্যবান মন্তব্য বা পরামর্শ দিবেন প্লিজ, মাইনুল হাসান স্যার। আসসালামু আলাইকুম। জি, আসসালামু আলাইকুম। শুনতে পাচ্ছেন? জি স্যার, আমরা শুনতে পাচ্ছি। আসলে আমি একটু শারীরিকভাবে অসুস্থ আজকে, ওই প্রচন্ড ঠান্ডা লাগছে, কাশ হচ্ছে। যাই হোক, অল্প কিছুক্ষণ কথা বলে হয়তো বিদায় নেব। তো আমি আজকে এ পর্যন্ত প্রোগ্রাম যতটুকু শুনলাম, সত্যি বিস্মিত হয়েছি। সুমাইয়া নামের যিনি তার প্রেজেন্টেশনটা দিলেন আর কি, সত্যি চমৎকার। ইএসবিডির প্ল্যাটফর্মেই তার ক্রিয়েশন হয়েছে আর কি। এছাড়া আমি আরো একটা প্রোগ্রামে আরো 2-1জনকে দেখেছি, তাদের বক্তব্য শুনেছিলাম। তো সুমাইয়ার যে প্রেজেন্টেশন, এটা আরেকটু মানে আমার কাছে মানে মনে হলো যে ইএসবিডি আরো কয়েকজনকে বানিয়ে ফেলছে অলরেডি, এবং সাফল্যজনক ভাবেই। অ্যাকচুয়ালি ক্যাম্পাস টু ক্যারিয়ার, এটার তাৎপর্য রয়েছে, কারণ আমরা যারা সার্ভিস হোল্ডার, আমরা যারা চাকরি বাকরি করছি, তো এইখানে কিছু স্কিল পার্সন লাগে আর কি। সেক্ষেত্রে বিভিন্ন পর্যায়ের স্কিল পার্সন লাগে। কারো এথিকেটের দিকে ইয়ে হইতে হবে, কারো হচ্ছে যে ওই যে আইটিএস এর দক্ষতা থাকতে হবে, কেউ নলেজিয়াস হইতে হবে ওভারঅল। এইগুলো কিন্তু অ্যাকচুয়ালি দক্ষতা। তো ইএসবিটির যে কি প্ল্যানিং এবং কি বলা যায়, এবং তাদেরকে সেই লক্ষ্যে চালিত করে তাদেরকে সেই ব্যাপারে ওয়েল ইকুইপড করছে, এটা একটা বিশেষ দিক। তো যারা এর সাথে ইনভলভড, তারা তো তৈরি হচ্ছেই। আমি যেমনটি বললাম, সুমাইয়ার কথা ভালো লাগলো, তার প্রেজেন্টেশন। আমার দৃষ্টিতে সে যদি কোনো ভাইবা বোর্ড ফেস করে,
অন্তত তার তো জড়তা আমি দেখলাম না, বরং জড়তা তো নেই, পক্ষান্তরে সুন্দরভাবে কিভাবে নিয়ন্ত্রিত, কিভাবে চমৎকার উপস্থাপনা, এটাই মানে দৃশ্যত মনে হলো আমার কাছে। তো এই যে এই যে প্রাপ্তি, এসবিডিরও একটা প্রাপ্তি আছে, আর যারা এর সাথে ইনভলভ আছে তারাও ওয়েল ইকুইপড হচ্ছে। তারা এটার মর্ম বুঝতে পারবে যখন যখন তারা কোনো প্রতিষ্ঠানে যাবে, অন্যত্র যাবে, তখন বুঝতে পারবে আর কি। কিংবা অন্য কিছু নিয়ে কাজ করবে। অন্য কিছু বলতে আমি কিসের কথা বলি, আইটিএস রিলেটেড এর কথাই বলি। যেরকম আপনারা ওই যে বিভিন্ন প্রোগ্রামে আছে না, যে ওয়ার্ড, এক্সেল, অফিস, এগুলো কিন্তু অ্যাকচুয়ালি আপনারা জানেন, অনেকে হয়তো জানেন, কিন্তু অ্যাপ্লিকেশন করার মতো আপনাদের প্ল্যাটফর্ম নাই। এই ব্যাপারগুলো একটা প্রতিষ্ঠানের সাথে সংশ্লিষ্ট থেকে শিখে কিংবা অ্যাপ্লাই করে যেটুকু আপনার উপকার হবে, এই উপকারটুকু কিন্তু একা একা করে আপনি পারবেন না, ইনকমপ্লিট থাকবে। তো সেই হিসাবে যে প্ল্যাটফর্ম ইএসবিডি দাঁড় করিয়েছে, এটাতে আমার মনে হয় এই সুযোগটা অনেকেরই গ্রহণ করা উচিত। তো যাই হোক, আর কথা না বাড়াই, আমাকে কথা বলার সুযোগ দেওয়ার জন্য ধন্যবাদ। আমি সকলের যারা শিক্ষার্থী আছেন তাদের মঙ্গল কামনা করি, এবং এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ ভেরি মাচ আমাদের সম্মানিত অ্যাডভাইজার মাইনুল হাসান স্যারকে। আসলে বাস্তবতা হচ্ছে যে আমরা প্রতি শুক্রবার এরকম একজন সুমাইয়াকে প্রেজেন্টার হিসেবে দাঁড় করাতে চাই। তো আজকে সুমাইয়া দিয়েছে, সামনে শুক্রবারে আরেকজন দেবে, তারপরে শুক্রবার আরেকজন দেবে। এইভাবে আমরা চাই আগামী 1 বছরে 52 সপ্তাহে 52 জন প্রেজেন্টেশন দিক, এবং এইভাবে করে শত শত শিক্ষার্থীকে প্রেজেন্টার হিসেবে তৈরি করতে চাই এসবিডি। বিকজ আমরা বিশ্বাস করি প্রেজেন্টেশন স্কিল তার যে কোনো স্কিলকে তুলে ধরার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। দ্যাটস আমরা এই স্কিলটাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছি, আলহামদুলিল্লাহ। তো এই পর্যায়ে আমাদের সাথে আছেন আমাদের সম্মানিত সিএফও তাসাদ্দুক হোসেন স্যার। স্যার যদিও শেষের দিকে আমাদের সাথে যুক্ত হয়েছেন, যতটুকু শুনেছেন তার পরিপ্রেক্ষিতে আমাদের আজকের সুমাইয়ার প্রেজেন্টেশন বা আমাদের যে প্রেজেন্টাররা তৈরি হচ্ছে তাদের সম্পর্কে স্যারের মূল্যবান মতামত বা পরামর্শ দেওয়ার জন্য অনুরোধ করছি। তারপরে আমরা চলে যাব আমাদের সম্মানিত মেন্টর নজরুল ইসলাম স্যারের কাছে, যে তাসাদ্দুক হোসেন স্যারের মূল্যবান মতামত ও পরামর্শ এই মুহূর্তে আমরা নিতে যাচ্ছি। আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ আমাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য আমাদের সম্মানিত সিইও এবং ফাউন্ডার জাকির চৌধুরী স্যারকে। সেই সাথে অভিনন্দন এবং সালাম জানাচ্ছি আমাদের সাথে যুক্ত আছেন সম্মানিত নজরুল ইসলাম স্যারকে এবং অ্যাডভাইজার মাইনুল হাসান স্যারকে। আমি অত্যন্ত আনন্দিত এবং ভালো লেগেছে আজকের প্রেজেন্টেশন। আমি এর আগে থেকেও বলছিলাম যে আসলে আমাদের মধ্যে ক্যাম্পাস টু ক্যারিয়ার প্রোগ্রামের মাধ্যমে যারা তৈরি হয়েছে এরা সারা বাংলাদেশের জন্য অবশ্যই একটা সম্পদে রূপান্তরিত হচ্ছে, পাশাপাশি তাদের নিজেদেরকে তারা তৈরি করতে পারছে। এর মধ্যে উল্লেখযোগ্য অবশ্যই বলতে হয় আজকের যিনি উপস্থাপিকা ছিলেন আমাদের বগুড়া থেকে, এবং গাইবান্ধা থেকে যিনি আজকে প্রেজেন্টেশন দিলেন সুমাইয়ার কথা। এছাড়াও আমাদের সাথে আরো যারা যুক্ত আছেন আব্দুল্লাহ মাহমুদ আরিফ, শিপন মন্ডল, সবাই মোটামুটি অনেক তারা ডেডিকেটেড। তাদের এই ধারাবাহিকতা যদি তারা বজায় রাখতে পারে এবং আমাদের ক্যাম্পাস টু ক্যারিয়ার প্রোগ্রামের সাথে সম্পৃক্ত থেকে তাদের সবগুলো স্কিল যদি তারা ডেভেলপ করে, আশা করছি যে আগামী দিন সুদিন খুব কাছেই আমাদের ধরা দেবে, যেদিন আমরা ইএসবিডি পরিবার সারা বাংলাদেশের মধ্যে বিশেষ করে স্টুডেন্টদের এই চ্যানেলটা এমন একটা সমৃদ্ধ চ্যানেল হবে যেখান থেকে আমরা সারা বাংলাদেশেই প্রেজেন্টার এবং ভালো মানের একজন উপস্থাপক আমরা উপহার দিতে পারবো। তো সবাইকে এই শীতের রাতে আবারও উষ্ণ অভিনন্দন জানাচ্ছি। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আশা করছি আবারও দেখা হবে, কথা হবে ইনশাআল্লাহ। ধন্যবাদ। থ্যাংক ইউ ভেরি মাচ। আজকে আমাদের সাথে হয়তো দু একজন
অতিথি যারা প্রথম ইএসবিডির হয়তো ওয়েবিনারে অংশগ্রহণ করেছেন, এরকম যদি কেউ থেকে থাকেন স্বেচ্ছায় যদি একটু পরিচয় দিয়ে আমাদের আজকের প্রেজেন্টেশন সম্পর্কে কোনো বক্তব্য দিতে চান, কোনো পরামর্শ দিতে চান। যদি আমাদের আজকের ওয়েবিনারে প্রথম অংশগ্রহণ করে থাকেন এরকম কেউ যারা আমাদের সাথে আছেন, যদি পরিচয় দিয়ে যদি একটু আমাদের আজকের প্রেজেন্টেশন সম্পর্কে কোনো মতামত দিতে চান বা পরামর্শ দিতে চান। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। আমি মোহাম্মদ ফয়সাল। আমি ঝিনাইদহ থেকে সম্পৃক্ত হয়েছি। তো সুমায়াপুর কথাগুলো শুনে আমি ফিউচারে হচ্ছে একজন উদ্যোক্তা হতে চাই। তো তার ভিডিও প্রেজেন্টেশন এবং তার কথাবার্তা শুনে নিজের মধ্যে আসলে একটু অনুপ্রেরণার একটু সাহসের জায়গাটা পেয়েছি। এবং নজরুল স্যারকে অসংখ্য ধন্যবাদ আমাকে লিঙ্কটা দেওয়ার জন্য এবং আপনাদের সাথেও পরিচয় হওয়ার জন্য। তো ইনশাল্লাহ আমি ইএসবিডিতে খুব তাড়াতাড়ি হচ্ছে জয়েন হব এবং আমার ভবিষ্যতে আমার যে ব্যবসা করার যে প্ল্যান আছে সেটা আপনাদের মাধ্যমে দিয়ে আমার স্কিল ডেভেলপমেন্ট করার প্রত্যাশা রাখছি। তো আমার পক্ষ থেকে সবাইকে সালাম, আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ ভেরি মাচ। অসংখ্য ধন্যবাদ স্যারকে, ঝিনাইদহ থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন, অসংখ্য ধন্যবাদ। আমরা এই কথা বলতে চাই, ইএসবিডি ইজ এ লার্নিং ম্যানেজমেন্ট প্ল্যাটফর্ম, যেখানে আমরা উদ্যোক্তা, শিক্ষার্থী, পেশাজীবী আমাদের সকলের প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতা তৈরির জন্য কাজ করছে এবং দেশ সেরা মেন্টররা আমাদের সাথে কাজ করছেন, আমাদের সাথে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কাজ করছেন। আমরা প্রতি শুক্রবার যে লিঙ্কটা আজকে পেয়েছি, প্রতি শুক্রবার এই লিঙ্কেই আমাদের ওয়েবিনারে অংশগ্রহণ করার সুযোগ পাচ্ছি। কারণ আমরা এই লিঙ্কটা একটু সেভ করে রাখতে পারি ইনশাআল্লাহ প্রতি শুক্রবার। আর আমরা ইনকল মেসেজে যারা একেবারে নতুন আজকে অংশগ্রহণ করেছেন, চাইলে আপনারা আপনাদের নাম এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এবং ডিস্ট্রিক্ট নেম 3টা তথ্য দিয়ে রাখলে আমাদের টিম রিসিভ সেভ করে রাখবে এবং আমাদের প্রত্যেকটা ট্রেনিং এর মেসেজ আপনাদেরকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে জানিয়ে দিবে ইনশাআল্লাহ। সো এটা একটি মেসেজ। এবং আমরা প্রতি বৃহস্পতিবার প্রেজেন্টার ওয়ার্কশপ করছি, যেটা আর প্রতি রবিবার আমাদের প্রতি সপ্তাহে প্রতি রবিবার আমাদের পেইড ট্রেনিং থাকছে, যেখানে আমরা মান্থলি সময় ইতিমধ্যে বলছে যে মাত্র 550 টাকা ফি দিয়ে প্রতি মাসে 8টা ট্রেনিং এবং একটা ওয়ার্কশপে অংশগ্রহণ করার 9 ট্রেনিং এ অংশগ্রহণ করার সুযোগ পাচ্ছি মাত্র 550 টাকা ফি দিয়ে এবং পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে এবং দেশ সেরা মেন্টরদের। তো আমরা মনে হয় যদি সবাই মিলে একসাথে নিজেদের স্কিল ডেভেলপমেন্টে গুরুত্ব দিই তাহলে আমরা অবশ্যই সামনের দিকে এগিয়ে যাবো ইনশাল্লাহ। তো আমরা আর কাল বিলম্ব করতে চাচ্ছি না, আমার মনে হয় স্যার ইতিমধ্যে রেডি হয়ে গেছেন। যাদের অনুপ্রেরণায় আমাদের আজকের এই পথ চলা শুরু, আমাদের সম্মানিত মেন্টর নজরুল ইসলাম স্যার। থ্যাংক ইউ সো মাচ জাকারিয়া। আমি প্রথমেই আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং যারা আজকে এই যে রাত অবধি উপস্থিত আছেন আমি সবাইকে আমার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ এবং আসসালামু আলাইকুম। তো প্রথমেই যেটা বলবো সেটা হলো যে আজকে আমার কাছে প্রেজেন্টেশন যেটা দেখে আমার স্মরণ হচ্ছে যে আমরা যখন এই ইএসবিডির পথ চলা শুরু হয় তখনকার কথা আমার কাছে এখন মনে হচ্ছে আর কি, যে আমরা যে ড্রিমটা দেখে আমি বিশেষ করে জাকারিয়াকে বলেছিলাম যে জাকারিয়া গো অ্যাহেড, এইটার ব্যাপারে প্রথম একেবারে সেই স্বপ্নটা আমার আজকে একেবারে সচক্ষে দেখতে পাচ্ছি আর কি। তো দেখার যেটা হচ্ছে যে স্বপ্ন দেখার বাস্তবায়ন করা, এটা দুটার মধ্যে অবশ্যই ডিফারেন্স আছে। আমি বলবো যে আজকে যে এটা একেবারে মানে বাস্তবে রূপদান করা গেছে বা জাকারিয়া এবং এই ইএসবিডি পরিবার যে এটা বাস্তবায়ন করছে, এটা সত্যিকার ভাবে আমি খুবই অভিভূত। আমার বলার ভাষা নাই যে কতটা মানে আমি আনন্দিত। এবং প্রেজেন্টেশন যেটা দেখলাম বুশরা যেভাবে প্রেজেন্ট করেছে অসাধারণ অসাধারণ। এক কথায় বলবো যে বুশরার প্রেজেন্টেশন, তারপর হচ্ছে এটার সাথে ভিডিও লিঙ্কেজ, তার সাথে থিমেটিক যে বিষয়গুলো যেভাবে এক্সপ্লেন করার কথা, যেভাবে এক্সপ্লেন করা হয়েছে, আসলে অসাধারণ প্রেজেন্টেশন হয়েছে। এবং এই বসার মতন প্রেজেন্টাররা ইএসবিডি পরিবার থেকে তৈরি হয়েছে।
বুশার প্রেজেন্টেশন, আরেকটা প্রেজেন্টেশন জাকারিয়া আমার সাথে শেয়ার করেছিল, সেটাও আমি দেখেছি এবং সেটা ফুল ভিডিওটা আমি শেয়ার করেছি, সবার সাথে শেয়ার করেছি, যে টু সি দ্য এক্সাম্পল যে হাউ দে আর গ্রোয়িং, হাউ দে হ্যাভ অলরেডি ডেভেলপ দেমসেলভস। সো আমরা যেটা চিন্তা করি সেটা হলো যে আসলে গভর্নমেন্ট লেভেল থেকে সবকিছু কিন্তু করা সম্ভব হয় না, গভর্নমেন্ট লেভেল সবাইকে রিচ করতে পারে না। তো যে সময় জাকারিয়ার কাজটা প্রোগ্রামটা শুরু করে, তখন আমি ওইটা আমার মাথায় ছিল যে হ্যাঁ, আমাদের প্রাইভেট সেক্টর থেকেও ইনিশিয়েটিভ আসা দরকার, ভালো ইনিশিয়েটিভ আসা দরকার। সেটার মাধ্যমে কিন্তু অনেকের কাছে রিচ করা সম্ভব। তো সেটা হচ্ছে, সেটার বাস্তবায়ন আমরা আজকে দেখতে পাচ্ছি যে ইএসবিটির মাধ্যমে এটা সারা দেশে ছড়িয়ে পড়ছে এবং তারা হচ্ছে বিভিন্ন ভাবে এই যে স্কিল, যেটা হচ্ছে 11টা স্কিল নিয়ে আপনারা কাজ করেছেন, তো এই স্কিলের এরিয়াতে আমাদের ডেভেলপমেন্ট হচ্ছে এবং যথেষ্ট পরিমাণে আমরা আমাদের ইয়াং জেনারেশনের মাধ্যমে এটা বেনিফিটেড হচ্ছে। এবং সামনের যেভাবে প্ল্যান নিয়ে আগাচ্ছেন আপনারা, আমার মনে হয় যে আমাদের ফিউচার জেনারেশন, তাদের যে ডেভেলপমেন্টটা এটা করা সম্ভব এবং তাদেরকে সঠিক পথের দিক নির্দেশনা দেওয়া সম্ভব। আমি ইএসবিডি পরিবারকে অবশ্যই আমার পক্ষ থেকে সাধুবাদ জানাচ্ছি এবং বিশেষ করে আজকে যারা উপস্থিত আছেন, আমি বলবো যে এই যে আজকে মনে হয় 12 থেকে 14 জন, আমি দুইজনকে ইনভাইট করেছি, দুইজনের মধ্যে একজন অলরেডি কথা বলেছেন, ধন্যবাদ ফয়সাল, যে এই যে টেকিং দ্য ফ্লোর এবং স্পিকিং ইন ফ্রন্ট অফ দ্য অডিয়েন্স, দিস ইজ ভেরি মাচ কারেজিয়াস। সো আপনি ফার্স্টেই একটা স্টেপ নিয়েছেন, এটা হলো যে একটা অপিনিয়ন দিয়েছেন, দিস ইজ গুড। এবং বিশেষ করে ইএসবিডি যে স্কিলগুলো নিয়ে কাজ করছে, দ্যাটস এ ভেরি ফ্যান্টাস্টিক। আমি বলবো যে এই স্কিলগুলোই হচ্ছে কিন্তু প্রত্যেকের লাইফে দরকার, যেটা হচ্ছে টু লিড ইন ফিউচার, টু বিকাম ফিউচার লিডার এবং টু লিড দ্য সোসাইটি ইভেন। তো এই সোসাইটিকে লিড করতে হলে অবশ্যই আপনাকে স্কিল হইতে হবে, এর বিকল্প নাই। এখানে যদি কেউ মনে করে যে আমি কোনোভাবেই যে ইন্টারভিউ দিয়ে চাকরি পেয়ে যাব, এটা কিন্তু এখনকার সেই সময়টা নাই। এখন হচ্ছে যে অনেকেই সামনের দিকে চ্যালেঞ্জ, আমাদের যে পরিবর্তনটা হয়েছে, আমাদের যে রাজনৈতিক পরিবর্তন হয়েছে, সেখানেও আমরা সেই স্কিলের উপরেই এখন ফোকাস মানুষ দিবে এবং যে যত বেশি স্কিল হবে, সে তত তার অপরচুনিটি তত বেশি হবে। সো এখানে আমাদের বাংলাদেশকে আমরা এমন ভাবে তৈরি করতে চাই, যেটা হচ্ছে যাতে দেখা যায় নেক্সট ফিউচার জেনারেশন আমাদের এই দেশটাকে নিয়ে তারা বিশ্বের দরবারে সামনের দিকে এগিয়ে যেতে পারে। অর্থাৎ যে বিশ্বে কম্পিটিটিভনেস নিয়ে যে একটা চলছে, যেটা প্রত্যেকেই অন্যকে ছাড়িয়ে যেতে চাই, আসলে এই যে কম্পিটিটিভনেস, এটাই হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট স্কিল, যেটা হচ্ছে আপনাকে অন্যদের থেকে এগিয়ে থাকতে হলে আপনাকে স্কিলটাকে ফোকাস করতে হবে, স্কিলটাকেই ডেভেলপ করতে হবে। এখানে ইটস পসিবল, আমার কাছে যেটা মনে হয় যে ইএসবিডি সেটা দেখিয়ে দিয়েছে যে এটা আমাদের পক্ষে সম্ভব এবং আমরা পারি এবং আমাদের পক্ষে করা সম্ভব, সেটা আমরা এটা দেখিয়ে দিতে চাই। যে ইএসবিডির জন্য আমি শুভকামনা জানাচ্ছি, যে ইএসবিডি যেভাবে তাদের প্রচেষ্টাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে, আমি চাই যে এই প্রচেষ্টা অব্যাহত থাকবে এবং হচ্ছে যে আরো জোরালো ভাবে তারা আগে এগিয়ে যাবে, যাতে দেখা যাচ্ছে আমাদের যে দেশের যে স্কিল গ্যাপটা আছে, সেই জায়গাটায় আমরা আরো ভালোভাবে আগে এগিয়ে নিতে পারি। তো আমাদের আরেকটা জায়গায় আমি বলবো যে এন্টারপ্রেনারশিপ ডেভেলপমেন্ট নিয়ে কাজ করার জন্য আমি জাকারিয়াকে সাজেশন দিয়েছিলাম, এই জায়গাটায় আরো কিভাবে কাজ করা যায় আপনারা একটু এটা নিয়ে চিন্তা করেন। যে কারণ আমাদের এখানে কিন্তু সারা দেশে এখন কিন্তু অনেক এন্টারপ্রেনার অলরেডি স্কিল এন্টারপ্রেনার তৈরি হচ্ছে। তো আইডিয়া জেনারেশন, তারপর হচ্ছে আমাদের বিভিন্ন ধরনের সফিস্টিকেটেড স্টার্ট আপ নিয়ে যারা কাজ করছেন,
তাদেরকেও আপনারা এই প্ল্যাটফর্মে তাদেরকে ইনভাইট করতে পারেন। তাহলে হবে কি যে এই ধরনের দেখা যাচ্ছে যারা জবের প্রতি ফোকাস না দিয়ে আমরা জব কিভাবে দিতে পারি, অন্যকে জব ক্রিয়েশন করতে পারি, সেই জায়গাটায় ফোকাসটা একটু বেশি দরকার। আমি সেই জায়গাটায় আরেকটু ফোকাস দেওয়ার জন্য আপনাদেরকে অনুরোধ জানাবো। হ্যাঁ, সিভি রাইটিং অবশ্যই ইম্পর্টেন্ট, আমি অবশ্যই বলবো যে সিভি রাইটিংটা থাকুক, বাট কিভাবে আমাদের ইয়াং জেনারেশন চাকরির প্রতি না ছুটে তারা যাতে জব ক্রিয়েশন করতে পারে, তারা যাতে এন্টারপ্রেনার হতে পারে, দক্ষ এন্টারপ্রেনাররাই তারা কিন্তু জব ক্রিয়েশনের জন্য আরো বেশি শক্তিশালী ভূমিকা রাখতে পারে। এবং এখন বর্তমানে আমাদের এই বছরে 1000 উদ্যোক্তা অলরেডি হতে যাচ্ছে, আমাদের প্রায় 28 তারিখের মধ্যে এটা হয়ে যাবে। 40টা ব্যাচ, আমরা এর আগে 2 বছরে 40টা ব্যাচ করেছিলাম, এবং দেখেন যে এই বছরটা আমরা খুব চ্যালেঞ্জিং হিসাবে নিয়েছি, এবং 1 বছরেই আমরা 40টা ব্যাচ করেছি, এবং যার পরনায় আমাদের মানে সারা দেশে যেভাবে মুভমেন্ট করতে হয়েছে আমাদের ছোট্ট একটা টিমটাকে নিয়ে, আমরা এটা করেছি কি কারণে, এটা দেশের জন্য। আমরা চেয়েছি যে আমরা যত বেশি পরিশ্রম করি এটা দেশের জন্য কাজে লাগবে, এবং হচ্ছে এই যে 1000 এন্টারপ্রেনার, বিশেষ করে গতকালকে রাজশাহীতে যে প্রোগ্রামটা হলো, রাজশাহীর যে এন্টারপ্রেনাররা আপনারা দেখলে খুব অবাক হয়ে যাবেন, তাদের যে ভিশন, তাদের যে মিশন, তারা যেভাবে ড্রিম দেখছে, মানে আমাদের বাংলাদেশকে খুব দ্রুত একটা ভালো কান্ট্রিতে, একটা রিচ কান্ট্রিতে মানে পৌঁছাতে খুব বেশি সময় লাগবে না। আমরা মনে করি যে এই ইয়াং জেনারেশনরাই আগামী দিনের ভবিষ্যৎ, এবং আগামী দিনের কান্ডারি হিসাবে আমাদের দেশটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে, এবং ইটস পসিবল। আমি বলবো যে ইটস পসিবল, এবং আমাদের ইয়াং জেনারেশনের সেই শক্তিটা আছে, এবং সেটা আমরা দেখতে পাচ্ছি। বিশেষ করে সুমাইয়ার প্রেজেন্টেশনের মাধ্যমে আমরা দেখেছি যে হাউ টু প্রেজেন্ট, হাউ টু describe your different kind of skill sets and presenting your company. সো এই জায়গাটা আমি বলবো যে ইএসপিডি সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে, এবং সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আমার পক্ষ থেকে আমি ভেরি মাচ ফরচুনেট এনাফ যে আজকে সময়টা ছিল যে আমি জয়েন করতে পেরেছি, এবং আমি এনজয় করেছি প্রেজেন্টেশনটা। আমি কিন্তু সম্পূর্ণভাবে শুনেছি, এবং হচ্ছে আমার কাছে খুবই ভালো লেগেছে। আপনারা এগিয়ে যান, আপনাদের জন্য শুভকামনা থাকলো। আর সামনে যে কোনো দিন আমাদের একটু সুবিধাজনক সময়ে যদি আমাকে বলেন, আমি একদিন আপনাদের সাথে আবার সময় দিব। ইনশাল্লাহ ছুটির দিনে আমার জন্য সুবিধা, আমি থাকতে পারবো। এবং এই মেসেজটা আপনারা একটু সবাইকে আরো বেশি কিভাবে কানেক্ট করা যায়, সব উদ্যোক্তাদের যারা তারাও যাতে জয়েন করতে পারে, তাদেরকে আপনারা এই প্ল্যাটফর্মের সাথে একটু সংযুক্ত রাখবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, শুভরাত্রি সবাইকে। থ্যাংক ইউ ভেরি মাচ আওয়ার অনারেবল মেন্টর মিস্টার নজরুল ইসলাম স্যার। অসংখ্য ধন্যবাদ স্যার, আপনার অনুপ্রেরণা সবসময় আমাদেরকে অনুপ্রাণিত করে। অবশ্যই আমরা 2026 সালকে যেমন আপনি আপনার নেতৃত্বে বাংলাদেশ ব্যাংকের 1000 উদ্যোক্তা তৈরির যে মিশন, যেটা 2 বছরের কাজ 1 বছরে শেষ করেছে, আমরাও চাই এবার আপনার সহযোগিতা নিয়ে আমরা 2026 সালে আমরা এরকম একটা অগ্রযাত্রা সৃষ্টি করতে ইএসবিডি পরিবারের মাধ্যমে। এবং ইনশাআল্লাহ স্যার আমরা খুব তাড়াতাড়ি আমরা চাচ্ছি যে নেক্সট হয়তো একটা ছুটির দিনে আপনার একটা চমৎকার প্রোগ্রাম কানেক্টেড করব। অনেক আমরা চাই যে গুগল মিটে কমপক্ষে 100 পার্টিসিপেন্ট নিয়ে আমরা এই প্রোগ্রামটা করতে যাচ্ছি, এবং এটা আশা করি ডিক্লেয়ার করব আপনার সাথে আফটার দ্য সেশন কথা হবে। এবং আপনার গুরুত্বপূর্ণ যে সেশন, যে উদ্যোক্তা উন্নয়নের জন্য আপনার যে অগ্রগামী ভূমিকা, এই ভূমিকাটাকে আমরা একদম খুবই গুরুত্বপূর্ণ ভাবে ইএসবিডি পরিবারের কাজে লাগাতে চাই, এবং আমরা এই সুযোগটাকে হাতছাড়া করতে চাই না। আমরা চাই 2026 সালে আমরাও যেন ইএসবিডি পরিবারের মাধ্যমে অফলাইনে না হোক, অনলাইনে আপনার তত্ত্বাবধানে আমরা এই সেশনটাকে কন্টিনিউ করে আমরা চাই 2026 সালে 1000 উদ্যোক্তাকে নতুন ভাবে আপনার নেতৃত্বে ইএসবিডি পরিবারের সাথে সম্পৃক্ত করতে, এবং আমরা এই 1000 উদ্যোক্তা একটা প্ল্যাটফর্ম ইয়ার ইভেন্টে একটা গেট টুগেদার প্রোগ্রামের মধ্য দিয়ে যেন একটা চমৎকার ক্রিয়েশন হয় বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। আমরা সবাই হাতে হাত মিলিয়ে, কাঁধে কাঁধ মিলিয়ে নিজেদের দক্ষতা, যোগ্যতা, অভিজ্ঞতার সর্বোচ্চটুকু দিয়ে বেসরকারি ভাবে দেশের উন্নয়নে সর্বোচ্চ ভূমিকা পালন করতে পারি, নিজেকে সমৃদ্ধশালী করার মাধ্যমে দেশকে সমৃদ্ধশালী করতে পারি, এটাই হবে আমাদের প্রত্যাশা। তো ইনশাআল্লাহ আমাদের যে লিঙ্কটা থাকলো, আগামী শুক্রবার আমাদের অবশ্যই কিছু চমক থাকবে।
ইনশাআল্লাহ কাল পরশু এটা ডিক্লারেশন হয়ে যাবে। আমরা যারা এবং একটি মেসেজ শেয়ার করতে চাই স্যারের অবগতির জন্য, আমরা একটা ইএসবিডি পরিবারের পক্ষ থেকে চ্যালেঞ্জ নিয়েছি 2026 সালের 52 সপ্তাহ 50 সপ্তাহে 50 জন প্রেজেন্টার 50 সপ্তাহে শুক্রবারে 50টা প্রেজেন্টেশন দিবে। তো এটা আমরা একটা চ্যালেঞ্জ নিয়ে কাজ করছি এবং আমরা বিশ্বাস করি এটা আমাদের দ্বারা সম্ভব, সবার সম্মিলিত সহযোগিতায় এবং আন্তরিকতায়। তো আমরা আর আজকে কাল বিলম্ব করতে চাচ্ছি না। সকলকে অসংখ্য ধন্যবাদ আজকে সেশনে অংশগ্রহণ করার জন্য। ইনশাআল্লাহ নেক্সট ফ্রাইডেতে আবার আরো সুন্দরভাবে সুসংগঠিত ভাবে, আজকে আমরা 10-12 জন ছিলাম, ইনশাআল্লাহ আগামী শুক্রবারের সেশনে আমরা কমপক্ষে 50 জনকে নিয়ে এই সেশনটা অর্গানাইজ করতে চাই এবং এটা পসিবল আমাদের দ্বারা। এবং ইনশাআল্লাহ আমরা বিশ্বাস করি পরবর্তী সেশনে আমরা 100 জনকে এবং 100 জনকে নিয়ে প্রতি শুক্রবারের সেশন হবে অনেক বেশি প্রাণবন্ত, অনেক বেশি ইনফরমেটিভ এবং অনেক বেশি প্রয়োজনীয় ইনশাআল্লাহ। তো সেই প্রত্যাশা রেখে আমরা আজকের মতো শেষ করছি। আগামী শুক্রবার আমরা আমাদের পেজে, আমরা অবশ্যই আমরা আমাদের ফেসবুক পেজে খেয়াল রাখবো, আজকের ক্লাসটা ফেসবুক পেজে আপলোডেড থাকবে। আগামী শুক্রবারের ক্লাসের আপডেট তথ্য আমরা আমাদের পেজে আপলোড করে দিব। সকলকে আমাদের সাথে থাকার জন্য বিনীত অনুরোধ করছি। ইনশাআল্লাহ সবাই আমরা প্রশিক্ষণের মাধ্যমে পরিবর্তন ঘটাতে চাই নিজের, সমাজের এবং রাষ্ট্রের। থ্যাংক ইউ এভরিবডি, থ্যাংক ইউ ভেরি মাচ। ইনশাআল্লাহ টুগেদার উই লার্ন, টুগেদার উই বিল্ড এন্ড টুগেদার উই লিড। আসসালামু আলাইকুম and good night. থ্যাংক ইউ সো মাচ জাকারিয়া, ভালো Thank you, থাকবেন। sir. আর ইনভাইটেশন জন্য ধন্যবাদ জানাচ্ছি Thank you, sir. সবাইকে অসংখ্য ধন্যবাদ, রাত জেগে সময় দিয়েছেন, অসংখ্য ধন্যবাদ, খুবই ভালো লাগলো। Thank you. আবার দেখা হবে। Thank you. Inshallah, sir. Sure. Thank you. আসসালামু আলাইকুম।